শোনা এখন হারাম জানো। এই যারা নেট চালায় এরা জানে এখনকার যা অবস্থা, এখন ওয়াজ শোনা হারাম। এই ফটো তুলছে বিয়াদব, এই আস্তে ছেড়ে দাও, কেউ বেচারা জানে না। এই ওকে কিছু বলুনি, বেচারা জানে না, ওকে আবার আমি তো বলছি তোমাদের থেকে তো আমি বলছি। I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. उल्फत है मेरे दिल को रसूले अरबी से, मक्के मादनी से. अल्लाह का महबूब है रहमत का धनी से, और नबियों का नबी से. कौसर तो बहुत दूर है जमजम से बुला लो, दो घोट पिला दो, दो काम निकल जाएगी एक दिल से बड़ी से और खुशना नबी से. अल्लाहुम्मा सल्ले अला मौलाना वअला आलि सय्यिदिना मौलाना. কারো করে দরুদ শরীফ পড়ছি আপনি আমি, একটু কথা বলেন. বিশ্ব নবীর শানে আমার নবী জিন্দা না মুর্দা, একটু কথা বলে. হ্যাঁ, আমার রাসূলুল্লাহকে যদি কেউ মরা বলে ঈমান চলে যাবে, আল্লাহ খায়ের করুন. রাসূলুল্লাহ মরা নয়, জিন্দা নবী, হায়াতুন নবী. এই মাসটার নাম হলো সফর. কি মাস? এরপরে আর কদিন পরেই আসছে রবিউল আউয়াল শরীফের মাস. ইমানদারদের কাছে এর থেকে আর বড় খুশির মাস কিছু হতে পারে না, কারণ আল্লাহ যা কিছু দুনিয়ায় বানিয়েছেন সব আমার রাসূলুল্লাহর ওসিলায় বানিয়েছেন. জোরে বললেন না? আমরা তো গুনাহগার. এখানে যে কটা লোক বসে আছি, কারো হয়তো বেশি গুনাহ আর কারো হয়তো কম. একটা কেউ লোক আছে বলতে পারবেন যে আমার জীবনে একটা গুনাহ নেই? আছে বলেন তো দেখি. পীর সাহেব হোক আর সুফি সাহেব হোক আর মৌলী সাহেব হোক আর ইমাম সাহেব হোক আর দরবেশ সাহেব হোক আর আপনি সাধারণ মানুষ হোক, জীবনে একটা গুনাহ নেই এমন কোন লোক পৃথিবীতে আছে? তবে হ্যাঁ, কারো গুনার পরিমাণটা বেশি, কারোর গুনার পরিমাণটা কম. এখানে যখন বসেছি এটা খেলতামাশার মজলিস নয়, এটা আল্লাহ আল্লাহ রসুলের মজলিস. এখানে দুনিয়ার কোনো আলোচনা করা গুনাহ হবে, এই যে জিনিসটার মর্যাদা রাখতে হবে. শুধু নাম জলসা দিলে হয় না, নাম দোয়ার মজলিস ইসালে সভা বিশ্ব নবী দিবস দিলে হয় না. এ জায়গার ইজ্জত রাখার দরকার আছে না নাই? জোরে বলে. হ্যাঁ, সেইভাবে আমায় কথা বলতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে হবে, কোরআন হাদিসের কথা বলতে হবে, জান্নাত জাহান্নামের কথা বলতে হবে, পাক নাপাকের কথা বলতে হবে, জায়েজ না জায়েজের কথা বলতে হবে. সেজন্যই তো জলসা. কথা ঠিক না বেঠিক? এই জায়গায় যখন বসেছেন এই সময় চাইলে তো ঘুমোতে পারতেন,
পারতেন না পারতেন না বলেন? আড্ডা মারতে পারতেন, চায়ের দোকানে বসে এই বাড়িতে আত্মীয় স্বজন এসছে গল্প গুজব করতে পারতেন। সব ছেড়ে দিয়ে কেন বসেছেন বলেন? দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? ব্যাস, আখেরাতের জন্য যখন বসেছেন একবার দরুদ শরীফ পড়বেন, 10টা গুনাহ মাফ হয়ে যাবে আর 10টা নেকি আল্লাহ দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? সেই রাসূলুল্লাহর সাথে দান খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। কথা বুঝলেন না? এখন আমার নবী মদিনা শরীফে আছেন, ভাববেন না অনেক দূরে, না না না, আজকে এই দরুদ শরীফ আল্লাহর ফেরেশতারা নিয়ে গিয়ে মদিনা শরীফে পৌঁছে দেবে। জোরে বললেন না? তাহলে আর কি চান যে আজকে আপনি আমি না যেতে পারলেও আপনার আমার দরুদ শরীফ আজকে মদিনা শরীফে যাবে? আপনার আমার নসিবে আছে কিনা মদিনা শরীফ জানিনি, তবে আল্লাহ আমাকে নিয়ে গেছে। আল্লাহ যেন আরো নিয়ে যায়। যে সমস্ত হাজিরা গেছে আল্লাহ তাদের নিয়ে গেছে, আরো যেন নিয়ে যায়। কিন্তু যারা আমরা যাইনি, আজকে তারা না গেলেও তাদের দরুদ শরীফ আজকে মদিনা শরীফে যাবে। সেইভাবে পাঠান, রাসূলুল্লাহ দরবারে যাবে, ভালো করে মহাব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা কালোর সম্মান খোদা করলো কেন দান? কালোর সম্মান খোদা করলো কেন দান? ঢাকলো মেঘের ঢাকাই চাঁদ, কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। ওগো কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। যাও গো সবাই বলে দাও, বলো পুষ্পতে সাজা যাও। যাও গো সবাই বলে দাও, বলো পুষ্পতে সাজা যাও। চারিদিকে দাও যে সংবাদ, কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। ওগো কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। যাও গো সবাই বলে দাও, বলো গো পুষ্পতে সাজা যাও। যাও গো সবাই বলে দাও, বলো গো পুষ্পতে সাজা যাও। চারিদিকে দাও যে সংবাদ, কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। ওগো কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা। এই কি হচ্ছে? মাইকে হাত দেবে না? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমিটির ছেলেটা কেন পাখাটা দিয়ে যাবে? ছোট পাখা আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শোনো, এই কামরা একটা আছে, কামরা থেকে নিয়ে চলে এসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা, দিন দরদি, ইসলাম দরদি, নামাজি আমার মুরব্বিয়ানগণেরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, এরা মেলা দেয়নি তাও বেরিয়ে পড়ছে মেয়েগুলো। মানে এদের এত স্বভাব খারাপ হয়ে গেছে, আল্লাহ মাফ করে। ওই জন্যই তো কিতাবের মধ্যে লেখা রয়েছে অধিকাংশ জাহান্নামায় যাবে ছেলেরা না মেয়েরা? একটু কথা বলেন তো দেখি। মেয়েরা। মেলা নেই তাও দেখি ঘুরছি, দেখেন কি অবস্থা।
কথা সত্য বললাম না মিথ্যা বললাম? মানে এদের আল্লাহর ভয় সব উঠে গেছে, সব জাহান্নামের এক একটা কাঠিরা। আজকেই একটা বসিরহাট হুজুরের কিতাবে পড়ছিলাম, মেয়েরা খবরদার বেগানা কোনো মানুষের জন্য সাজা চলবে না, একমাত্র তার স্বামী ছাড়া দ্বিতীয় কারোর সামনে একটা মেয়ে ছেলে সাজতে পারবে না। যদি কোনো একটা মেয়ে ছেলে যেখানে এমনকি আজকে কিতাবের মধ্যে পড়ছিলাম, মেয়েরা এমন ভাবে কথা বলবে যেন কথাটা যেন মিষ্টি স্বর না হয়, পরপুরুষের সঙ্গে যখন কথা বলার প্রয়োজন হবে গলার আওয়াজটা যেন মিষ্টি সুর না হয়, কারণ হট করে যদি তার ধারণা খারাপ হয়ে যায় গুনাহ হবে। কথা ঠিক না বেঠিক? সব কি বলবো বলেন দিকে। এখন এই আমাদের ওয়াজ কেউ নেবে না, নেবে তো আমার বয়ে গেছে, কিছু করার নেই, কিন্তু না বললে আল্লাহর কাছে ধরা পড়তে হবে। বলবে কোথায় গিয়েছিলে, হলো বেড়া বেরিয়া, কি করতে গিয়েছিলে? জলসা করতে। ক টাকা নিয়েছে? ভালো টাকা ইনকাম করে এসছো? হ্যাঁ আল্লাহ করেছি। আর কি কি ওয়াজ করে এলে? না যাই দুনিয়ার দাবি ওয়াজ করে চলে এসছে। আল্লাহ আমাকে আগে জাহান্নামায় দেবে তোমাদের থেকে। কথা ঠিক না বেঠিক? কথা আমার রাগ করছেন না কি বলেন দেখি? এ জায়গা ছেলে খেলা জায়গা নয়। এ জায়গায় যখন বসেছেন কিছু শিকার উদ্দেশ্যই না শোনার উদ্দেশ্য, কোনটা? কারা শিকার উদ্দেশ্যে বসেছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। আর কারা শোনার উদ্দেশ্যে বসেছেন? শোনার উদ্দেশ্যে। জীবনে যদি একটা হুজুরের ওয়াজ যদি ভালোভাবে যদি নিতাম, হুজুর শুধু দেখলে হবে না, হাক্কানি হুজুর, হাক্কানি আলেম, হাক্কানি পীর, হাক্কানি হুজুরদের ওয়াজ যদি জীবনে একটা যদি নিয়ে আমল করতাম আল্লাহর ওলি হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হয়ে গেছে কি জানেন? শুধু চাচ্ছে। বাজারে এত হকার বেরিয়েছে, শুধু বলছে দাদা মাল কিনতে হবে না, মালটা কেমন করেছিল চেকে দেখে। গতকাল কি শিয়াখালার মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ে তেলে ভাজা খেতে মন গেল, চপ। তো একটা দোকানে বসে মুড়ি 2 টাকা নিয়েছি আর চপ, এই পেঁয়াজি আর সেই ভেজিটেবিল চপ নিয়েছি, খেতে 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 দেখছি কত দোকান, খদ্দের নেই, শুধু দোকানদাররাই বসে আছে। কথা আমার বুঝতে পারছেন না? মানে বাজারে এত হকার বেরিয়েছে, শেষবেলায় দোকানদারের খরিদ্দারের থেকে দোকানদার বেশি হয়ে গেছে। তো সেই দশা হয়েছে এখন। তো এখন মাশাআল্লাহ শুধু দেখছি পীরে পীরে ছয়লা, এত পীর বেরিয়ে গেছে মুরিদ পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, সবই পীর। বাংলাদেশে দেখেন না মোবাইলে সব দেখছি, সব আল্লাহ মাফ করে, সব জেকের করতে করতে প্যান্ডেল ছিঁড়ে ফেলছে। এই দেখুন, আমি মিথ্যাটা বলছি? বলো সত্য বলছি না মিথ্যা বলছি? কারা দেখেছেন হাত তোলেন তো দেখি। প্রমাণ নাই। বলবে হুজুর ই আবার হয় প্যান্ডেল ছিঁড়ে ফেলে? হ্যাঁ, প্যান্ডেল ফ্যান্ডেল সব ছিঁড়ে ফেলছে জেকের করতে। সেও পীর, পায়ে সেজদা দিচ্ছে, সেও পীর। আল্লাহ মাফ করে। তো খুব কঠিন একটা অবস্থা। বসেন ইমাম সাহেব। তা আপনারা এখানে বসেছেন, কিছু যদি উদ্দেশ্য যদি ভালো হয় যে আজকে এই বেড়াবেড়িয়ায় জলসায় যাব, গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো নয়, শুনে আমল করব, যদি এই নিয়েতে বসেন আল্লাহ এই জলসাটাই আমাদের নাজাতের একটা ঠিকানা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওয়াজে যাচ্ছি, কে কি ভালো গরম গরম বক্তব্য রাখছে, কে কিভাবে টান দিচ্ছে, কে সুন্দর চশমা পরে এসছে, এখন এইসব নিয়ে পেরেশান। এখন ওয়াজ নসিহত শোনা আর যাবে না। বর্তমান সময় মৌলভী সাহেবরা এমন ওয়াজ করছে, ন্যাংটা ন্যাংটা মেয়ে ছেলে ছবি দিয়ে দিচ্ছে ওয়াজে। ওয়াজ শোনাও এখন হারাম, জানো? এই যারা নেট চালায় এরা জানে এখনকার যা অবস্থা। এখন ওয়াজ শোনা হারাম। যদি বলো হুজুর ওই মৌলভী সাহেবদের কি দোষ, তারা জানবে। যারা এসব নিয়ে আসে রেকর্ডিং করার জন্য, আমি যদি একে নিয়ে যাই আর ই যদি লাগাই, দোষ আমার না ওর, আমার হবে। কথা ঠিক না বেঠিক? খুব কঠিন একটা পরিস্থিতি। মানুষ এখন খারাপ হয়ে গেছে। যাই বলে রাগ করেন আর যাই করেন, আমি দেখছি তো ফুরফুরা শরীরে সব যাচ্ছে হাজার হাজার লোক, দেখে কোনো লাভ নেই। ফুরফুরায় হাজার হাজার লোক, কটা লোক আল্লাহওয়ালা লোক সেটা দেখো। কথা ঠিক না বেঠিক? মাগরিবের আজান হচ্ছে, দেখুন সব হালুয়া মোরব্বা কিনছে, নামাজের ধার ধারে না। আচ্ছা বলেন, এসব লোক দাদা হুজুরের দরবারে গিয়ে কিছু পাবে বলে মনে হয়? হ্যাঁ কি না জোরে বলে? কিছু লাভ আছে?
ও বেকার ফুরফুরাই যাচ্ছে, ওর থেকে বরঞ্চ ঘরে মা বাবা আছে, ওর খেদমত করলে লাভ আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করবেন না। মৌলী সাহেব আমরা চাইবো সবসময় আমাদের ঘরে খেদমত করুক, কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে আমাদের খেদমত করার আগে পীরের থেকে পীর হলো মা বাপ। মা বাপের খেদমত করলে তবেই জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মা বাবার সঙ্গে বিয়াদবি করা যাবে না। মা বাপ যদি ভুল পথে চলে মা বাপকে বুঝাও, যদি না বোঝে সেটা আলাদা কথা, তার ব্যক্তিগত ব্যাপার। তবে তা বলে মা বাপকে গালাগালি করবে, মন্দ করবে, এটা চলবে না। কথা ঠিক না বেটি? হ্যাঁ, তো সেই জন্য খেয়াল করতে হবে। শুধু মুসলমান নামে হলে হবে না। আজকে জলসাটা কিসের জলসা জানেন? বলেন তো দেখি। ইমামে হোসাইন হুজুরের জলসা। কারবালার ময়দানে ইমাম হোসাইন হুজুর শহীদ হয়েছেন কিসের লেগে? বলেন তো দেখি কিসের লেগে শহীদ হয়েছে? অনেক মানুষ বলে আল্লাহ নবী নওয়াসা ইমামে হোসাইন শহীদ হয়েছে গদির লড়াই শহীদ হয়েছে। গদির লড়াই, এজিদের সঙ্গে রাজা হওয়ার নিয়ে লড়াই। নাউজুবিল্লাহ। ও যুবকেরা, নওজোয়ানেরা, নবীর উম্মতেরা, আল্লাহ ওয়ালা যারা হবে তাদের কোনো গদির লোভ থাকবে না। আল্লাহ ওয়ালা যারা হবে দুনিয়ার লোভ তাদের থাকবে না। আল্লাহ ওয়ালা যারা হবে তাদের দুনিয়ার নেতা হওয়ার শখ থাকবে না। আল্লাহর ওয়ালা যারা হবে তারা সব সময় আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে খুশি করার নিয়ত করবে না। ইমামে হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে ও ভাইজানেরা গদির লড়াইয়ের জন্য নয়। ইমামে হোসাইন সত্যর জন্য শহীদ হয়েছে। ইমামে হোসাইন ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়েছে। ইমামে হোসাইন অন্যায়ের কাছে মাথা নত না করার জন্য শহীদ হয়েছে। আর ইমামে হোসাইন তো চাইলে পারত এজিদের সঙ্গে একটা খালি যুক্তি পরামর্শ করে নিত, কিন্তু না না না, ইমামে হোসাইন দেখলো আমার মতো ইমাম যদি বিগড়ে যায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গোমরাহ হয়ে যাবে। ইমামে হোসাইন তো এজিদের হাতে বায়াত হওয়ার জন্য একবারও দ্বিধা বলে মনে করতো না। আল্লাহ ওয়ালা যারা হয় তারা কখনো অন্যজনকে নেতা বলে মেনে নেবে এই অহংকার তাদের মধ্যে থাকে না। আল্লাহ ওয়ালা যারা হবে তারা সবসময় তাদের মনটা নরম হবে, তারা নিজেরা ছোট ভাববে। এজিদের হাতে বায়াত হবে, ইমামে হোসাইন একবারও কিছু মনে করতো না। ইমামে হোসাইন বলেছিল আমি এজিদের হাতে বায়াত হব। এজিদ যদি আল্লাহ ওয়ালা হতো, দিনদার হতো, পরেশগার হতো, আমি ইমামে হোসাইন এজিদের হাতে বায়াত হব একবারও কিছু মনে করতাম না। কিন্তু সে ফাসেক ফাজেল বেহুদা, তার হাতে ইমামে হোসাইন বায়াত হবে না। আমি ইমামে হোসাইন এজিদের হাতে বায়াত হতে পারবো না। সত্য না মিথ্যা? সে যদি আল্লাহওয়ালা হতো, দিনদার হতো, পরেশগার হতো, আমি এক বিন্দু মনে করতাম কি তার হাতে বায়াত হয়ে যেতাম। কিন্তু সে ফাসেক ফাজেল বেহুদা, মদ খেত এজিদ, জানেন? হ্যাঁ, ইমামে হোসাইন বলছে আমি তার হাতে বায়াত হবনি। জোরে বললেন না সুবহানাল্লাহ? অনেকজন বলে গদির লড়াই, গদির লড়াই, নাউজুবিল্লাহ। তানাদের কি গদির লড়াই? ইমামে হোসাইনের কোন গদির লড়াইয়ের লোভ ছিল না। কেন ইমামে হোসাইনের গদির লড়াইয়ের লোভ থাকবে? আরে ইমামে হোসাইন তো আল্লাহ তাআলা জান্নাতের যুবকদের নেতা করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলে, আরো জোরে বলেন। ইমামে হোসাইন জান্নাতের যুবকদের, জোরে বলে, নেতা, ছেলে খেলা নয়। আচ্ছা তাহলে বুড়োদের নেতা কি হবে? বলেন তো দেখি। বুড়ো জান্নাতে? আল্লাহ রসুল একদিন একটা বুড়িকে বলছে বুড়িরা জান্নাতে যাবে না। বুড়ি কেঁদে পাগলা হয়ে যাচ্ছে, বলে হুজুর আমি কি ভুল কাজ করলাম? বুড়ি হয়ে যদি জুয়ান বয়সে মরে যেতুম কত ভালো হতো। আল্লাহ রসুল হেসে বলছে বুড়ি মা, বুড়ি করে আল্লাহ তোমায় জান্নাতে দেবে না, তোমাকে যখন আল্লাহ জান্নাতে দেবে যুবক নয় যুবতী করে দেবে। জোরে বললেন না? আমরা যখন জান্নাতে যাব কি করে যাব? জোরে বলে, যুবক বা যুবতী হয়ে। তা কাজ করতে হবে তো। কারবালার ময়দানে
ইমামে হুসাইন যখন তলোয়ারি চালাচ্ছে, এজিদের এমন কোন সৈন্য জন্ম নেয় না ইমামে হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরবে। ইমামে হুসাইনের শের মুবারক কাটা তো দূরের কথা, ইমামে হুসাইনের একটা পশম কাটারও কারোর ক্ষমতা ছিল না। কেননা সেই জামানায় ফটো তুলছে বিয়াদব। এই তুলুন, কেটে দাও, কি জ্বালাই। আর আমি ঠিক দেখতে পেয়েছি, ঠিক সামনাসামনি তুলছে। এই ফটো তুলুনি, জাহান্নামায় নিয়ে যাও, যাও যাকে পারো নিয়ে যাও। কি জ্বালা বলেন, আস্তে ছেড়ে দাও, কেউ বেচারা জানে না, তুলবে না, কেটে দেবে। হ্যাঁ ভাই, কেটে দেবে। আমি বহু বছর ফটো তুলিনি জানো, 3.5 বছর হয়ে গেল। আমার সব এখনকার দেখি সব পুরাতন ওয়াজগুলো দেখি সব ফটো পুরাতন ছবি সব দিচ্ছে, দে। আমি তুলিনি, এবারে দিলে গুনাহ হবে না জোরে বল। ওকে কিছু বলুনি, বেচারা জানে না, ওকে আবার আমি তো বলছি তোমাদের থেকে, তো আমি জানে না জেনে তুলেছে, কথা ঠিক না বেশি কথা বলে তাকে এ করলে হবে। বেচারা ছেলে জানে না, মেন ব্যাপার কি জানে, এখন সব ওই রকম চলছে তার। আর আমি তুলিনি, বেচারা জানে না। আমার বড় চাচা যান নিষেধ আছে আমাকে, খবরদার বাবা, তুমি আগে যা করেছো, খবরদার আজ জীবনে তুমি ফটো তুলবে না, বাপ দাদুর উসুল অনুযায়ী চলবে, আমাকে বলে গেছে, কসম খোদার বলছি। আমাকে বলেছে তোমার আল্লাহ জীবনে আটকাবে না, জোরে বললেন না। মিথ্যে কথা যদি বলি, আল্লাহ যেন মরণের সময় আমার মুখ কলমা যেন না নসিব করে। আমাকে বলে গেছে, বাবা তুমি আগে ফটো তুলতে ঠিক এইভাবে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। তুমি আগে তুলতে যখন নিজের ভুল বুঝতে পেরেছো, তবে আজ তুলবে না, কথা আমার বুঝলে। বর্ষা সাজান নিজে বলেছে, বলে কচি ফটো তুললে কঠিন কবরে আযাব হবে। উনি এমনকি এই ফটো তোলা নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, কথা সত্য না মিথ্যা? মাধবপুরের মানুষ তো আপনারা পাশে, মাধবপুর তো পাশে, হুজুরের ঘর, কথা সত্য না মিথ্যা? মাসের মধ্যে যদি ফুরফুরাই 10 দিন থাকতো, মাধবপুরে 20 দিন থাকতো, কথা ঠিক না বেঠি? হ্যাঁ, কথা বুঝলে। খবরদার। বর্ষা জানে সৌবতে আমি বসেছি, আমি আগে বিরাট বদমাইশ ছিলাম, তোমরা জানুনি হয়তো। আমি কয়েকদিনের পাল্লায় পড়ে খারাপ হয়ে গেছিলাম, জানো। আমাকে বর্ষা জান ঠিক এইভাবে বলেছে, বলছি তোমার চাকা আল্লাহ কি করে ঘুরিয়ে দিয়েছে আমি চিন্তা করি, কসম খোদার বলছি, ঠিক এই ভাষাই বলতো, বাবা তোমার চাকাটা আল্লাহ কি করে ঘুরিয়ে দিয়েছে, আল্লাহ তোমায় বাঁচিয়ে দিয়েছে। ওই সব লাইন থেকে চলে এসেছে, ফটো তোলা, অমুক তমুক, হ্যান ত্যান, দুনিয়া আল্লাহ। তবে বাবা খবরদার, যদি চলতে পারো, ঠিক এই ভাষায়, যদি চলতে পারো, দুনিয়ার থেকে আল্লাহ তোমাকে কবরে সুখ দেবে। আর দুনিয়ার সুখ আগে না কবরের সুখ আগে? ব্যাস, তাহলে মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার বেড়াবেড়িয়া এলাকার ছেলেরা, আমি যে কথা বলছিলাম সেদিকে চলে যান। আল্লাহ নবী তামাশা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইনকে তলোয়ারি দিয়ে মাথা কাটা তো দূরের কথা, ইমামে হুসাইনের একটা পশম কাটার ক্ষমতা কারোর ছিল না। কেননা সেই জামানাতে আল্লাহ পাক যদি কাউকে যদি শক্তি, যদি বীরত্ব দান করতে হয়, নবীর তামাশা ইমামে হুসাইনকে আল্লাহ দান করে দিয়েছিলেন। জোরে বলে, আরো জোরে বলেন। ইমামে হুসাইনকে আল্লাহ এত বীরত্ব দান করেছিলেন। কে ইমামে হুসাইনের মাথা কাটবে? কার এত ক্ষমতা আছে নবীর নাতির মাথা কাটবে? হ্যাঁ, ইমামে হুসাইন যদি যুদ্ধ চালাতো, কিয়ামত পর্যন্ত যুদ্ধ হতো। ইমামে হুসাইন যদি যুদ্ধ চালাতো, ইমামে হুসাইনকে হারানোর ক্ষমতা পৃথিবীর কারো ছিল না। কারবালার ময়দানে ইমামে হুসাইন যখন তলোয়ারি চালাচ্ছে, আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, কারবালার ময়দানে যখন ইমামে হুসাইন যখন তলোয়ারি চালাচ্ছে,
ইমামে হোসাইনের চেহারা আল্লাহ রসুলের সঙ্গে মিল ছিল আমার ভাইজানেরা। ইমামে হোসাইন যখন কারবালার ময়দানে তলোয়ারি চালাচ্ছে, ও ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ইমামে হোসাইনের তলোয়ারি চালানো দেখে এজিদের দলের লোকেরা ভয় খেয়ে গিয়েছে। আজকে যদি হোসাইনের তলোয়ারি যদি না রোকা যায়, আজ ইমামে হোসাইন আমাদের সব সৈন্যকে শেষ করে দেবে। ও ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, কোন ইমামে হোসাইন, কোন ইমামে হোসাইন, আল্লাহ জিনাদে ঘরে এত মর্যাদা দিয়েছেন। ও ভাইজানেরা, কাল কিয়ামতের ময়দানে সেদিনে সূর্য মাথার আধা উঁচুতে নেমে যাবে, সেদিনে সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবে। সেদিনের ছায়া বলতে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া আল্লাহ সেদিনে রেখে দেবে না। ও দিনটার নাম হলো কিয়ামতের দিনেতে আল্লাহ নবী নানাজান রাসূলুল্লাহ, আল্লাহ নবী, নবী আমার দো জাহানের বাদশা ইমামে হোসাইন তারা নানাজানের উম্মত উম্মতিদের ঘরে নিজে হাতে করে ওই দিনে হাউজে কৌসারের পানি পান করাবে। জোরে বলে, আরো জোরে বলে, হাউজে কৌসার, যে কিয়ামতের দিনেতে ছায়া বলতে একটাই ছায়া, কিসের ছায়া? আরশে আজিম। আর পানি বলতে একটাই পানি, কিসের পানি? একটু কথা বলে, হাউজে কৌসার। খেয়েছে? কোথায় খেয়েছে? খাননি? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কায় যারা হাজিরা যায়, মদিনা শরীফে যে সমস্ত হাজিরা যায়, কুয়াটা হলো ছোট, কুয়াটা বড়? না না না, ছোট কুয়া। কত বড় আর কুয়া হবে? ওতে মেশিন ঢুকিয়ে ঢুকিয়ে ও মক্কা শরীফে যে সমস্ত হাজিরা থাকে, মদিনা শরীফে হাজিরা থাকে, তারা এমনি পানি খায় না, খুব কম, এমনি পানি খুব কমই খায়। শুধু কয়েকজন খায়, ওই বোতলটা কেনার জন্য কেনে, ওই একটা বোতল যার দরকার, ওই জারটার জন্য একটা কিনা পানি কিনে, ব্যাস ওই একবার খেয়ে এবারে যতবার ঘুরছে আবে জমজম গিয়ে ভরে খেচ্ছে। কত হাজি সাহেব কেউ আছে কেন? কেউ নেই। কে আছে? মাশাআল্লাহ, যতদিন থাকবে আবে জমজম ওখানে সব সময় পাওয়া যায়। কথা ঠিক না বেটি? হাজিরা ব্যাগে করে নিয়ে আসছে, কেউ 10 লিটার, কেউ 5 লিটার। তামাম পৃথিবীর হাজিরা মক্কা শরীফে যায়। মক্কা এমন একটা জায়গা, মদিনা শরীফ এমন একটা জায়গা, তামাম দুনিয়া, তামাম পৃথিবীর মানুষ সেখানে যায়। কেউ 10 লিটার, কেউ 5 লিটার করে পানি নিয়ে আসে। ও ভাই জানেনা, ওখানে যতদিন থাকে আবে জমজমের পানি খায়। ও ভাই জানেনা, আল্লাহর কুদরত, কুয়ার পানি শেষ হয় না, যেমনকার পানি তেমনই থেকে যায়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই জমজমের শেষ কোথা? জমজমের সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক? আল্লাহ নবী বললেন, শোনো, এই জমজমের সঙ্গে আল্লাহর হাউজে কৌসারের সঙ্গে সম্পর্ক রয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আপনি আমি আবে জমজম খাইনি? কারা কারা আবে জমজম পানি খেয়েছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেক আবার মিশিয়ে খাই। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত আল্লাহ যদি করে তো মিশিয়ে কবুল হবে। কথা ঠিক না বেশি? কিন্তু ডাইরেক্ট খেয়ে একটা মনটা শান্তি হয়। কথা বুঝলেন? আচ্ছা, ওখানে কি বসার জায়গা নেই না কি বলেন? চট দাও না ভাই, চট আছে তো নাকি? কমিটির ছেলেগুলো কোথায় গেল? আচ্ছা, এটা আপনারা একটু আগে আসবেন, এটা আগে আসেন না। হ্যাঁ, এটা আগে আসেন। ওহ, একটু আগে আসেন, লোকগুলো সরতে চাই, কি হবে? আগে চলে আসেন, খালি জায়গা পূরণ করেন, পিছনের জায়গাটা ফাঁকা রেখে আগে চলে আসেন। ও, কাদা আছে না? দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা I love Muhammad Rasulullah. I love Muhammad. নবী ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও
বেড়াবেড়িয়া এলাকার ছেলেরা ও নবী পাকে প্রেমিকেরা কোন ইমামে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দেয়া হলো। কত দামি ইমামে হুসাইন ও ভাইজানেরা, কত দামি আল্লাহ তাআলা ইমামে হুসাইনকে করেছেন দেখে এলেন। আল্লাহ নবী দো জাহানের বাদশা স্বয়ং নবী আমার হাঁটু গেড়ে জমিনে নূরের হাত দিয়ে দিলেন। হযরত ইমামে হুসাইন হাসান আল্লাহ রসুলের পিঠের উপরে চেপে সওয়ার হচ্ছেন। জোরে বলেন, আরো জোরে বলে ও ভাইজানেরা, যুবকেরা, কোন ইমামে হাসান কোন ইমামে হুসাইন আল্লাহ তাআলা জিনাদে গারে এত বড় দরজা দেবেন। জান্নাতে দুটো চেয়ার আল্লাহ রেখে দিয়েছেন। একটা চেয়ারে হযরত ইমামে হাসান বসে থাকবেন, অপর চেয়ারে হযরত ইমামে হুসাইন বসে থাকবেন। জোরে বলেন, আরো জোরে বলেন। ছেলে খেলা নয়, সেই ইমামে হুসাইন। আজকে আমাদের হুসাইন দেখুন, নাম শুধু হুসাইন, ভোটার কার্ডে নাম হুসাইন দিয়ে দিয়েছে, ব্যাস কাজ নামাজ কালামে ধার ধারে। কথা ঠিক না বেশি? আজকে মাশাআল্লাহ বেড়াবেড়িয়া জলসা দিয়েছেন ইমামে হুসাইন হুজুরের, আজকে সব রেশানি। আপনাদের মাশাআল্লাহ খুব ভালো জিনিস করেছেন। তবে ইমামে হুসাইনে শুধু সব রেশানি করলে হবে না, ইমামে হুসাইনের কথা নির্দেশ অনুযায়ী চলতে হবে। ইমামে হুসাইন যেমন তিনার জীবন দশা শুনি, যেমন জীবন দশায় যেমন চালিয়ে গিয়েছেন, আমাদের আরো ইমামে হুসাইনের সেই রকম চরিত্র জীবন দশা ফলো করতে হবে। যদি আমরা ফলো করতে পারি তবেই আমরা হুসাইনের 1 নম্বর ভক্ত। কথা ঠিক না ঠিক বলেন? আর আমরা হুসাইন হুজুর নামে জলসা দিচ্ছি, এদিকে আজকে নামাজ পড়ি, কি হবে? এই আজকে কথা, আজকে কি বার? বুধবার। ঈশার নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা, জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, আবার 12টা পর্যন্ত হয়তো এই জলসা হবে। ফজরের নামাজও কাজা। কোন জ্ঞানে, কোন বিবেকে, কোন বুদ্ধিতে ইমাম হুসাইন হুজুরের নামে জলসা দিয়ে লাভ হবে? হ্যাঁ কিনা জোরে বলেন দেখি, হবে লাভ? কারবালার ইতিহাস খুলে দেখলেন, কারবালার ইতিহাস খুলে দেখলেন। কারবালার ইতিহাস হলো ইমামে হুসাইন যুদ্ধ হয়েছে, নামাজের জন্য যুদ্ধ হয়েছে। ইমামে হুসাইন যদি না যুদ্ধে নামাজে যদি না দাঁড়াতেন, ইমামে হুসাইনকে শহীদ করার কারোর ক্ষমতা ছিল না। ইমামে হুসাইন জানে আমি নামাজে দাঁড়াবো, আমাকে মেরে দেবে। আমি নামাজে দাঁড়াবার সাথে সাথে আমার উপরে পিছন দিক দিয়ে আঘাত করবে। ইমামে হুসাইন জানে আমাকে শহীদ করে দেবে। ওই অবস্থাতেও নামাজ ছেড়ে দেয় না। জোরে বলেন, আরো জোরে বলেন। আজ ইমাম হুসাইন হুজুরের জলসা, নামাজ আমাদের পাক। কত কঠিন নামাজি, ওরম নামাজি আর একটা পৃথিবীতে আছে আমায় দেখাতে পারবেন যে আমি নামাজে দাঁড়াবার সাথে সাথে আমায় কতল করে দেবে? ওই অবস্থা তো নামাজ পড়ব। হ্যাঁ কিনা জোরে বলেন দেখি। আমি ইমাম সাহেব যদি শুনি টাইম বোম দিয়েছে, নামাজ পড়তে পড়তে হয়তো ইমাম সাহেব আর আমার কানে খবর এসছে টাইম বোম 8টায় ফাটবে, আর 5:55 হয়ে গেছে, 7টা। ইমাম সাহেবও দৌড় মারবে, আমিও দৌড় মারবো, নামাজ ছেড়েছি। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনারা দৌড় মারবেন না? বাবা জান বাঁচানো, আগে চল যাই, দরকার নেই। এমনি আল্লাহ ওনাকে এত মর্যাদা দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম ইমামে হুসাইন হাসানকে, ও ভাইজানেরা, ইমামে হাসান হুসাইনকে নিজে ভালোবেসে ফেলেছিলেন। হযরত জিবরাইলের মনে বড় আশা, হযরত ইমামে হুসাইনকে কোলে নিয়ে আদর করে চুমা দেবে। আল্লাহ নবী সাহাবা হযরত দাহিয়া কলবি সুরাত ধরে এসেছে। হযরত দাহিয়া কলবি সুরাত ধরে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে নবী পাকের সাহাবা দাহিয়া কলবি সুরাত ধরে আল্লাহর নবীর কাছে জিবরাইল ফেরেশতা এসেছে। এসে বসে আছে ইমামে হাসান হুসাইন দাহিয়া কলবি ভেবে
বাচ্চা ছেলে ছুটে ছুটে এসে বসে গিয়ে পকড়ে হাত দিয়ে ঘাটাঘাটি করে আবার উঠে চলে যাচ্ছে। যাতে জিবরাইলের মনটা খারাপ হয়ে গিয়েছে, কেন অল্প সময়ের জন্য ইমামে হাসান হুসাইনকে পেয়েছে। আল্লাহ নবী বলছে, আমার যাতে জিবরাইল ফেরেশতা, ও ভাই জিবরাইল মনে কোনো ব্যথা নেবেন না, আমার নাতি আপনাকে বুঝতে পারে না। আমার নাতি আপনি আজকে এমন একজনের চেহারা ধরে এসেছে, আমার দাহিয়া কালবি যখন আমি রাসূলুল্লাহ দরবারে আসে, আমার ইমাম হাসান হুসাইনের জন্য মিষ্টি নিয়ে আসে। আজকে আপনি আমার সেই সাহাবীর সুরাত ধরে এসেছেন, আপনার পকেটে ঘেটে ঘেটে দেখছে আর মিষ্টি নাই, ওজন্য উঠে চলে গিয়েছে। যাতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল যদি জানতাম ইমামে হাসান হোসেন মিষ্টি খেতে ভালোবাসে, আমি জিবরাইল জান্নাত থেকে মিষ্টি নিয়ে আসতাম। জোরে বলেন, আরো জোরে বলেন। ছেলে খেলা, সেই ইমামে হাসান হোসেনের জলসা। কিন্তু আমাদের কাজ দেখলেন, আমাদের কাজ সব দেখে হাজী সাহেব উঠে আসে নবীর দেশের মেহমান। এখনকার হাজিদের আর সম্মান দেয় না, এখন সবাই হাজিদের ঘরে মৌলী সাহেব ইমাম সাহেব যাকে তাকে সম্মান দেয় না। আর এই সম্মান না দেওয়ার কারণ হতো আমরা ইজ্জত করিনি। হাজী সাহেবকে আলেম ওলামাদের সম্মান আস্তে আস্তে উঠে দিচ্ছে। আর এটা উঠা মানে ভাববেন না ভালো জিনিস, এটা কিয়ামতের আলামত। কথা ঠিক না বেশি? আর এই তুলছে কারা জানেন? এই আমার মধ্যে এক শ্রেণীর কিছু বক্তা, এরা মুনাফেক কাফের ফাফের বলে দিয়ে না সর্বনাশ করে ফেলছে। সাধারণ ছেলে, মুখে লাইসেন্স নেই, ও তো জাহান্নামায় মৌলী সাহেব যাবে যে মুনাফেক কাফের করছে। আর তুমিও তোর পাল্লায় পড়লে তুমিও চলে যাবে। একটা মানুষকে ফট করে কাফের মুনাফেক বলা কঠিন গুনাহ। কেউ যদি মুনাফেক না হয়, ঘুরিয়ে মুনাফেক তুমি হয়ে যাবে। কাফের যদি কেউ না হয়, ঘুরিয়ে কাফের তুমি হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ মাফ করে। এখনকার দেখছি সব চলছে। নবীর দেশের মেহমানদের সম্মান আছে, কারণ কি জানো? রাসূলুল্লাহ বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার যে কবর জিয়ারত করলো আমি নবী, তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। জোরে বললেন না? ব্যাস, তাহলে এর থেকে আর বড় জিনিস কিছু আছে? হ্যাঁ, তবে ইমান শর্ত। ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, ইমামে হুসাইনের ভক্ত দাবি করলে হবে না, ইমামে হুসাইনের মতো হতে হবে। আমার ভাইজানেরা, ইমামে হুসাইন জীবনে কখনো মিথ্যা কথা বলে না, ইমামে হুসাইন জীবনে কখনো অন্যায়ের ভাইজানেরা অন্যায়ের কোনো সাফাই উনি গায় না। বর্তমানে আমরা ইমামে হুসাইনের নামে জলসা দিই, কিন্তু চরিত্রের বেলায় ইমামে হুসাইনের কোনো চরিত্র খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠে? বেড়াবেড়ি আর ইসালে সবাই ইমাম হুসাইন হুজুরের জলসা, কিন্তু চরিত্র আমাদের মধ্যে অনেকেরই হুসাইনের নাই। ঠিক বলছি না? হুসাইনের চরিত্র অনেকজনের মধ্যে নাই, কিন্তু জলসা মাশাআল্লাহ জান ঠান্ডা হয়ে যায়। আমার ভাইজানেরা, ইমামে হুসাইন কখনো হারাম জিনিস পেটে ধরে না। যারা চাইলে আল্লাহ তাআলা জান্নাতের খানা তারা যেখানে খাওয়াতে পারতেন, কোন ইমামে হাসান কোন ইমামে হুসাইনের জলসা দেখে এলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একজন ভিখারি মানুষ ভিক্ষা চাইতে এসেছে। আল্লাহ নবীর নাম জামাত আলী জীবনে কাউকে ফেরত দেয় না। হযরতে আলী কি করলেন? ঘরে কিছু ভিখারিকে বিদায় দেবে, কোনো অর্থ সমর্থন কাছে নাই। কি করেছিলেন? হযরত ইমামে হাসান হুসাইন দুই ভাইকে ইহুদির কাছে বন্ধক রেখে টাকা নিয়ে ওইনারা কিছু বিনিময়ে কিছু বন্ধক দিয়ে ওই জিনিস দান করেছিলেন। জোরে বলেন, আরো জোরে বলে। ও ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এখন সেই ছেলে পাওয়া যাবে যে তুই ভিখারিকে কিছু টাকা দেবো। এখন ছেলে আপনার বলেন না, ছেলে তোকে বন্ধক রেখে দেবো, ও কি করে ঘুরিয়ে তোমাকে না দড়ি করে বেঁধে তোমাকেই বন্ধক দিয়ে দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখনকার যা ছেলে ভুলে বাপ যদি বলে তোকে বন্ধক রেখে
দেখবো কিছু ভিখারিকে টাকা দেবো, ও বুড়িয়ে কি বলবে জানো, যে আমার যে জানি তুমি বন্ধক হয়ে যাও। কথা ঠিক বলছি না? ইমামে হাসান হোসেন দুই ভাই বন্ধক দিয়ে ইহুদির কাছ থেকে যা দিয়েছে আবার ওইটা এনে দান করে দিয়েছে। জোরে বললেন না? হ্যাঁ। ও নবী আমার, আল্লাহ নবী একদিন, নবী আমার অনেকদিন খাওয়া খাই না, আল্লাহ নবী ক্ষুধা জ্বলনে নবী আমার অনেকদিন খাওয়া খাই না। আল্লাহ নবী এক সাহাবার বাড়িতে খেতে 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 আল্লাহ নবীর মনে পড়ে গিয়েছে আমার নাতি ইমামে হাসান হোসাইনের অনেকদিন খাওয়া খাই না। আল্লাহ নবীকে সাহাবা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন খাবার মুখে তুলছেন না? আল্লাহ নবী বললেন, আমার সাহাবী আমি কি করে খাবার মুখে তুলতে পারি? আমার ফাতেমা মনাকারে তাদেরও আজকে কয়েকদিন খাওয়া খাই না, আমার ইমাম হাসান হোসাইনে আজকে কয়েকদিন ধরে খাওয়া খাই না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, কোন ইমামে হাসান কোন ইমামে হোসাইনকে আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেছেন দেখে এলাম। ও ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, যে ইমামে হাসান হোসাইনকে স্বয়ং আল্লাহ নবী এত ভালোবেসেছিলেন, ইমামে হাসান হোসাইন কত কষ্ট করে দিন গিয়েছেন দেখে এলাম। তথাপিও ও ভাইজানেরা, হারাম খাদ্য ওনারা জীবনে পেটে মুখে তোলে না। কয়েকদিন অনাহারে দিন গিয়েছে, ওই দিন অনাহারে থাকা অবস্থায় আল্লাহকেও ডেকেছে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের ২-৪ দিন যদি জলসা না হয়, কাজ কাম যদি না হয়, ইনকাম যদি রাস্তা বন্ধ হয়ে যায়, আমাদের মাথা গরম। ইস, সর্বনাশ, সব লকডাউনে শেষ হয়ে গেল রে, জলসা মাহফিল সব গেল, আপনাদের চিন্তা কাজ কাম সব চলে গেল। কথা ঠিক না বেঠিক? তাও ইমাম হাসান হোসেনের মতো অত কষ্ট আল্লাহ আমাদের দেয়নি, না খেয়ে কেউ আছি। জোরে বলেন তো দেখি। এই 6 মাস না 6 মাস লকডাউন হলো না, দুবার তো হলো, এইবারে কমাস হলো, এবারও মাস 3 না কমাস 3-4 মাস হয়েছে তো কড়া ভাবে, 3 মাস কড়া, তার আগে 6 মাস কড়া, এই 9 মাস না 8-9 মাস। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ কাউকে না খেয়ে রেখেছে? আল্লাহ সকলকে খেয়েছে। ইমাম হোসাইন হুজুর না খেয়ে আছে, ওই অবস্থা তো আল্লাহকে ডেকেছে। জোরে বললেন না? আর আমরা একটু যদি আমাদের পয়সা করে যদি দিক দিক হয়ে যায়, পাশের বাড়ির লোক যদি বড় লোক হয়ে যায়, বলে হ্যাঁ আমার আল্লাহ আমাকে দিচ্ছে না, ও কি শুধু আল্লাহ দিয়ে দিচ্ছে, এরকম চিন্তা আসে না? নাই? জোরে বলেন। একটা মৌলী সাহেবের ওয়াজ শুনছিলাম, একটা হুজুরের ওয়াজ শুনছিলাম, বলছে আল্লাহ যেদিন দেয় সেদিনে আল্লাহ শুকরিয়া আদায় করি, আর যেদিন আল্লাহ দেয়নি সেদিনে আল্লাহর কাছে চাই। কেন সেদিন শুকরিয়া আদায় করা যায় না? অবশ্যই। আল্লাহ যদি আমাকে রোজ জলসা দেবে, আল্লাহ যদি 2 দিন 4 দিন 10 দিন যদি নাই দেয়, তাতে কি হয়েছে? কথা ঠিক বলছি না ভুল বলছি? তো তার থেকে অসন্তুষ্ট হলে আল্লাহ নারাজ হবে না? হবে না? আল্লাহ পরীক্ষা করেছে। আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করে, আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা করে, আল্লাহ কাউকে ধনী সম্পদ আল্লাহ দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে আবার একবারই নিঃস্ব গরিব করে পরীক্ষা করে। যে আল্লাহর পরীক্ষায় পাশ হয়ে যাবে, আল্লাহ তাকে তার বিনিময়ে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন, আরো জোরে বলেন। পরীক্ষা, দুনিয়ায় পরীক্ষা দিতে এসেছে, ফলাফলের রেজাল্ট পাওয়া যাবে কোথায়? মরে যাওয়ার পর। আমার ভাইজানেরা, ও নবী পাকে প্রেমিকেরা, ও আমার বেড়াবেড়িয়া এলাকা ছেলেরা, ইমাম হোসাইন হুজুরের নামে জলসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। তবে ইমামে হোসাইন হুজুর জীবনে কখনো মিথ্যা কথা বলে না, ইমামে হোসাইন জীবনে কখনো হারাম খাদ্য পেটে ঢোকায় না। আমরা যদি ইমামে হোসাইনের ভক্ত দাবি করি, আমাদের মধ্যে হারাম জিনিস জীবনে থাকতে পারে না। ও ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আজকে বর্তমান জামানায় লক্ষ্য করলে দেখা যাবে সুদের সংখ্যা বেড়েছে না কমেছে? বলে, সুদের সংখ্যা বেড়েছে না কমেছে? তবে বেড়াবেড়িয়া এলাকায় আলহামদুলিল্লাহ এনারা এই এলাকায় সুদ ঢুকায়, ওই সব মাধবপুরের লোক ঢুকিয়েছে, ঘিদার লোক, নীলগঞ্জের লোক, এরা সব বদমাইশ। আলহামদুলিল্লাহ এই বেড়াবেড়িয়া এলাকা এখনো ঠিক আছে, সুদের কোনো বালাই নেই। কথা ঠিক না বেঠিক? সুদ সব জায়গায় হয়ে গেছে। এখন হুজুরা ওয়াজ করতে এসছে সুদের গাড়ি ছেড়ে, জানো কি তোমাদের ওয়াজ করবো বলো?
আমি এটা আল্লাহ জানে, এই লকডাউন নয়, তার আগের লকডাউন, মাথাটা পোকা লড়ে গেছিল। একটা দামি গাড়ি কিনবো ভালো, এই গাড়ি অনেক বছর বয়স হয়ে গেছে, 16-17 বছর। একটা দামি গাড়ি কিনবো, নতুন গাড়ি কিনার শখ একবার জেগেছে, শখ জাগে না জাগে, তো যাই হোক। তারপর বর চাচানকে জিজ্ঞাসা করলাম যে চাচান এই গাড়ি একটা কিনবো, তো ক্যাশ পয়সায় গাড়ি কিনতে গেলে তখন বিপদ, অনেক ঝামেলা, তো ফাইন্যান্সে গাড়ি কেনা যাবে? আমাকে বললো বাবা খবরদার, ফাইন্যান্সে গাড়ি কিনা চলবে না। এখনকার সব দেখছি মৌলী সাহেবরা ওয়াজ করছে, বন্ধনের লোন বেরিয়েছে তার বিরুদ্ধে ওয়াজ করছে, আর নিজেরাও যে বন্ধনের মতো গাড়িটা চেপে এসছে, ওটা সুদের টাকায় গাড়ি, জানো? ও তো একই বন্ধনের ব্যাপার। তোমাকে কেন ঝাড় দিচ্ছে সে, না তুমি সুদ দাও বলে। আর হুজুর যে সে নিজে মাসে ইন্টারেস্টওয়ালা গাড়ি চেপে আমাদের গ্রামে ওয়াজ করতে এলো, মৌলী সাহেবগুলো বড় বড় এসে ডায়লগ দিয়ে গেল, আমার মাঝে মাঝে মনে হয় যেন নাম ধরে বলে দিই, জানো? আবার চিন্তা করি কি বলবো বলো, বলি 100টা যদি আলেম ওয়াজ করে বর্তমানে, আমি দেখতে পেয়েছি 98টা আলেম এরা সব সুদের টাকায় গাড়ি চেপে ওয়াজ করতে এসে, জানো? আর এরাই এসে আবার বন্ধনের বিরুদ্ধে ওয়াজ করবে, আর ওই ওয়াজ শুনে আবার নীলগঞ্জের লোক হিদায়েত হবে। এই জন্যই তো আজকে এত জলসা হওয়ার পরেও কোনো লাভ হচ্ছে না, কথা ঠিক না বেশি? কেন এখন কমিটিও এমন, হুজুরও তেমন, আর শ্রোতাও তেমন, তিনজনই খাপে খাপ আব্দুল্লাহর বাপ, কথা বলেন না? তিনজনই একদম বেকার। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, সুদের গুনাহ বড় মারাত্মক গুনাহ। ভাইজানের 1 টাকা সুদ খাওয়া 36 বার একটা মেয়ের সঙ্গে জেনা করার সমান। ক টাকা? 1 টাকা সুদ খাওয়া 36 বার জেনা করার সমান। আল্লাহ মাফ করে। এখনকার সুদ আর সুদ চলছে, শুধু চারিদিকে দেখেন সুদ ছাড়া কোনো গল্প নেই। বলছে আসল দিতে হবে, আসল বাদে দাও, আগে কি দাও? সুদ দাও। গয়না বন্ধক রাখে, গয়না এই আপনাদের এলাকায় করে কি জানি, আমাদের এলাকায় করে দেখেছি, গয়না বন্ধক দেয়। বন্ধক আপনি জানেন না নাকি? সোনা গয়না মেয়েদের দিয়ে দেয়, ওর বিনিময়ে গয়নাওয়ালা একটা টাকা দেয়, আর যত দিন যাবে ততদিন সুদ ফেলবে, জানো? কঠিন গুনাহ। আমার ভাইজানেরা, ইমামে হুসাইনের নামে জলসায় আজকে বসলে হবে না, ইমামে হুসাইনের মতো হওয়ার চেষ্টা করেন। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, ইমামে হুসাইন জীবনে কখনো 1 ওয়াক্ত নামাজ কাজা করে দেয় না। আজকে যদি আমরা হুসাইনের ভক্ত দাবি করি, আমাদেরও নামাজ কাজা করলে চলবে না। আজকে ঈশার নামাজ কাজা, আসরের নামাজ কাজা, জোহরের নামাজ কাজা। ও বেড়া বেরিয়া ছেলে, আল্লাহর দিকে চেয়ে বলো, তুমি তো দাদা হুজুরের মুরিদ দাবি করো, ফুরফুরার মুরিদ দাবি করো, ফুরফুরার কিতাবটাতে লেখা আছে আমার মুরিদানের জন্য নামাজ লাগবে না। দাদা হুজুর কেবলার 57টা ওসিয়াত নামাজ, তার মধ্যে দাদা হুজুর কেবলা কোন জায়গায় লিখেছে আমার মুরিদানদের নামাজ লাগবে না? একটা জায়গাতে দেখাতে পারবেন না। উপরোক্ত আপনি এটাও দেখাতে পারবেন, আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান বলছে আমার মুরিদানেরা, বাবারা, তোমরা 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। জোরে বলে, আরো জোরে বলেন। আজকে হোসাইন হুজুরের জলসা, ঈশার নামাজ কাজা করে বসে আছে, রাগ করবেন না। মাগরিবের নামাজ কাজা করে বসে আছে, জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, 12টায় জলসা শেষ, শুতে শুতে 12:30 1টা ঘুমাবেন, ফজরের নামাজ কাজা। কোনো লাভ আছে? বলে কোনো লাভ হবে? আমার ভাইজানেরা, তাই আজকে আমি বেড়াবেরিয়া ছেলেদের বলে দিয়ে যাব, শুধু ওয়াজ দিলে হয় না, জলসা শুনলে হয় না, নিজেদের ঘরে পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। এই কদিন পরে আসবে বিশ্ব নবী দিবস, 4 জায়গায় শুধু নবী দিবস হবে, মসজিদে হবে, ভাইজানেরা মাঠে হবে, রাস্তায় হবে, রোডের ধারে হবে। ও ভাইজানেরা জুলুস বার করবে, কতই না কত কিছু হবে। নবী দিবস করার মানুষের অভাব হবে না, কিন্তু নবীর আদর্শ মানুষের অভাব আছে, কথা ঠিক না বেঠে? নবী দিবস করার লোকের অভাব আছে, বলে, কিন্তু নবীর আদর্শ লোকে প্রচুর অভাব।
আমার ভাইজানেরা, তাই আজকে বেড়াবেরিয়া ছেলেদের বলে দিয়ে যাব যে যার কবরের রাস্তা নিজে নিজে তৈরি করো। ইমামে হুসাইনের নামে জলসা দিয়েছেন, সব রেশানি হয়েছে। ইমামে হুসাইনের মতো মানুষ যদি দুনিয়া থেকে যদি চলে যায়, আমরা কি সারা জীবন থাকবো? আচ্ছা, আমরা দামি না আল্লাহর কাছে হুসাইন দামি? এই ইমামে হুসাইন দুনিয়া থেকে চলে গেছেন, আর আমরা তাহলে দুনিয়ায় থাকবো না? আমরা যাব? কারা কারা যাবেন হাত তোলেন তো দেখি। পাকা বাড়ি করছি আমরা, ওই সর্বনাশ। একতলা ছেলে তিনতলা, তিনতলা ছেলে পাঁচতলা, হাত নামান। আমিও করেছি, কি করব, থাকার জন্য। মেহমানজন, আমার ছেলে ফুলে সবাই জন্য চিন্তা করে করতে হচ্ছে, কথা ঠিক না বেশি? হ্যাঁ, কিন্তু থাকবো আমরা কি? সেবারে একটা মেহমান আমায় বলছে, হুজুর আপনার গাড়ি কোনটা? এই গাড়ি বড় দাদা হুজুরের মসজিদের এখানে তোলা আছে, চল যাও। সে অবাক হয়ে গেছে, মসজিদে আবার গাড়ি তোলা কেন? এই যে দেখতে পাওনি বিনা চাকা, মানে গাড়ি একদম রেডি করা আছে। এই গাড়ি আমার গাড়ি নয়, গাড়ি ওখানে রাখা আছে। গাড়ি আপনাদের মসজিদে আছে না নাই? তাহলে দুটো ডবল গাড়ি, মানে প্যাসেঞ্জার ভালো পাওয়ার জন্য বেশ ব্যবস্থা করে রেখেছে প্যাসেঞ্জার। আমরা ও মুসলমানের ছেলেরা, ও আমার বেড়াবেরিয়ার ভাইজানেরা, মুরব্বিয়ানগণেরা, মরে যেতে হবে, কবরে যেতে হবে। আল্লাহর কাছে কোনো কিছুই চলবে না। কি সিদ্দিকের বেটা, কি সৈয়দের বেটা, কি মোল্লার বেটা, কি শেখের বেটা, আল্লাহর কাছে কোনো বেটার গরম চলবে না। সমাজে কিছু মানুষ আছে বংশের গরম দেখায়, আমার বংশ ভালো, আমি কুরাইশ খানদান, আমি সিদ্দিক, আমি সৈয়দ, আমি অমুক, আমি তমুক। না না না, আল্লাহর কাছে কোনো বংশের গরম চলবে না। আবু জেহেল জাহান্নামায় গেছে বংশের গরম দেখিয়ে, আবু লাহাব জাহান্নামায় গেছে বংশের গরম দেখিয়ে। কেন? আবু জেহেলের বংশ কুরাইশ, আর আমি হুজুর, আমার বংশ কুরাইশ। ঠিক না ভুল? আমি যদি তো আপনাদের ঘরে গরম দেখাই যে আপনাদের থেকে আমার বংশ ভালো, চলবে না। কারণ আমার বংশ কুরাইশ, আর আবু জেহেলের বংশ, একটু কথা বলেন না ভাই, কুরাইশ। আচ্ছা, গরম চলবে কেন? এই বংশেই চলবে। আবু জেহেল কোথায় গেছে? জাহান্নামে গেছে। না, আমি যদি মনে করি আমি জান্নাতে যাব, বললে তো হয় না। এই তো বাপকালীর সম্পত্তি নয়, আল্লাহ যাকে দেবে সেই যাবে, কথা ঠিক না বেঠিক? চিল্লে হেঁকড়ে বললে হয় না আমি জান্নাতে যাব, অত সহজ নয়। এটা চিল্লানো হাঁকড়ানোর জিনিস নয়। কিতাবের মধ্যে পড়ছিলাম, পুলসিরাতের একটা পোল গাবে, ও ভাইজানেরা, পুলসিরাতের পোল গাবে। আমাবস্যা রাতের থেকে অন্ধকার হয়ে যাবে, নিচই থাকবে আল্লাহ পাকের জাহান্নাম থাকবে, নিচই জাহান্নামের আগুন, ও ভাইজানেরা, নিচই থাকবে। আর ওই পোলটা পার হতে হবে আমার ভাইজানেরা। যখন গুনাহগারেরা পোলটাতে পা দেবে, পা দুটো টুকরো হয়ে গিয়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। আর আল্লাহ ওয়ালারা ওই পোলটা যখন পার হবে, কিতাবের মধ্যে এসেছে দ্রুতগামী ঘোড়া যেমন স্পিডে পার হয়ে যায়, আল্লাহর ইমানদারেরা ওইভাবে পার হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলে। ও ভাইজানেরা, যুবকেরা, সেই পার হতে গেলে দুনিয়ায় আমল করতে হবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি বাড়ি। যেমন এখানে চাষ করবেন, আল্লাহ পাক আপনাকে সেখানে মরণের পরে ফসল মিলিয়ে দেবে। কবর এমন একটা জায়গা আমার ভাইজানেরা, না সিদ্দিকের বেটার গরম চলবে না, সৈয়দের বেটার গরম চলবে না, দাদা হুজুরের বেটার গরম চলবে না, ফুরফুরার হুজুরের ছেলের বেটার গরম চলবে না। কবর কোনো বেটাকে চিনে বসে না, কবর দেখবে ঈমান আমল আছে কিনা, যদি না থাকে সব বেটাকে জাহান্নামায় ঢুকিয়ে দেবে। আর ঈমান আমল যদি থাকে, পীরের বাচ্চা হওয়া লাগবে না, আল্লাহ এমনি তাকে জান্নাতে দিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে বলে। ঈমান আমল যদি থাকে, পীরের ছেলে হওয়া লাগবে না, এমনি জান্নাতি। জোরে বললেন না? পীর ঈমান আমল যদি থাকে, হুজুর সিদ্দিকী সৈয়দ হওয়া লাগবে না, এমনি জান্নাতি। জোরে বললেন না? এখন বংশ দেখে, বংশ বংশ বলে কি বংশ? বলে মল্লিক, বলে ভালো নয়।
একটু উঁচু বংশ দরকার। আল্লাহ এসব উঁচু নিচু করেছে? এই হ্যাঁ কিনা ধরে বলেন, তুমি করার কে? সমাজে কিছু রেওয়াজ আছে না নাই ধরে বলেন? আপনাদের এলাকায় নাই, আমাদের হুগলি জেলায় খুব আছে। এটা ওরই সর্বনাশ। শেখের ঘরের মেয়ে নেবে না, সৈয়দের ঘরের মেয়ে নেবে না, কথাই বলছি, মোল্লার ঘরের মেয়ে নেবে না, এরকম আমাদের হুগলি জেলায় এই জিনিসটা আছে। আপনাদের এলাকায় হয়তো অতটা আছে কি জানি না, আছে এলাকাতে অতটা নেই, কিন্তু আমাদের এলাকায় এটা খুব আছে। ছোট লোক বড় লোক এরকম সব নাম দিয়েছে, নউজুবিল্লাহ। ছোট হুজুর কেবলা এটা আগে নিয়ম ছিল আমাদের ফুরফুরা শরীফে, যারা উঁচু বংশের লোক তারা সব দলিজের ওপরে খাবে, আর যারা নিচু বংশের লোক তারা সব চটে খাবে। ছোট হুজুর কেবলা এই জিনিসটা ফুরফুরা শরীফে তুলে দেওয়ার মূল হলো ছোট হুজুর। ছোট হুজুর কেবলা করলেন কি, সব চট বিছিয়ে দিলেন, দিয়ে বলে বাবা সবাই খাও, সবাই আল্লাহর বান্দা, জোরে বললেন না? কথা বুঝলেন? ও নবী উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে গেলে যতটা করণীয় যেটা দরকার দুনিয়ায় সেটা করতে হবে। আল্লাহর কাছে প্রিয় হতে গেলে বেনামাজি হয়ে ঘুরলে হবে না। আল্লাহর কাছে প্রিয় হতে গেলে সুদ খেলে হবে না, সুদ দিলেও হবে না। ও ভাইজানেরা যুবকেরা, হারাম খাদ্য খেলে হবে না। অনেক মানুষকে যদি বলি শোরের গোশত খাবে, অনেক মানুষ শোরের গোশতকে ঘৃণা করবে। কেন? মুসলমান শোরের গোশত কখনোই খেতে পারে না। অথচ মুসলমানকে যদি বলা হয় হারাম টাকায় গরুর গোশত খাবে, তখন মুসলমান খেয়ে নেবে, অথচ দুটোই হলো হারাম। ঠিক না ভুল জোরে বলেন? শোরের গোশত খাওয়া কি জোরে বলেন, আর হারাম টাকায় গরুর গোশত কিনে খাওয়া। মানুষ শোরের গোশতটাকে ঘৃণা করবি, শোর আবার খায়, আর অথচ হারাম টাকায় গরুর গোশত গবাগব করে খেচ্ছে। সুদখোরের বাড়ি দাওয়াত দিল, একদম গিয়ে বাকায়দায় বসে গেল, গিয়ে গবাগব করে খেয়ে আবার দোয়া চাইছে। আল্লাহ হিফাজত করে। অত সহজ? বসিরাত হুজুর লিখছেন সুদখোরের সঙ্গে সমাজে মিশানো যাবে না। আপনাদের এলাকায় সুদখোর আছে? আছে আছে আছে, হ্যাঁ কিনা জোরে বলেন? বসিরাত হুজুর ফতোয়ায় আমিনি, আমার কথা নয়, হয়তো ভুল বলে হুজুর হিংসা করে নমস্কার, আমার কি হিংসা, তুমি সুদ খাবে, তোমার কবরে তুমি যাও, আমার আলেম করেছে বলার দায়িত্ব। বসিরাত হুজুর ফতোয়ায় আমিনিয়া কিতাবের মধ্যে লিখছে এই সুদখোরের সঙ্গে সমাজের মানুষের মিশা যাবে। কিন্তু এখন যদি সেই ফতোয়ায় যদি যায়, তাহলে সবাইয়ের সঙ্গে তো সবাই আলাদা হয়ে যেতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? বসিরাত হুজুরের যদি কথা অনুযায়ী এখন যদি বলা হয় যে সুদখোরের সঙ্গে সমাজে মিশা যাবে না, তাহলে পারফেক্ট ঘর পাওয়া যাবে কটা বেড়া বেরিয়ায়? বলেন তো দেখি। ও মুসলমানের ছেলেরা, বসিরাতে আল্লামা রুহুল আমিন হুজুর কিতাবের মধ্যে লিখছে সুদখোর যদি তওবা করে সুদখোরের বাড়িতে খাওয়া যাবে না। সুদখোর যদি তওবাও যদি করে ফেলে 1 বছরের বেশি দেখতে হবে সত্যিকারের সে সুদ ছেড়েছে কিনা। যদি দেখো 1 বছরের বেশি সে সুদ ছেড়ে দিয়েছে, তবেই তুমি সুদখোরের বাড়িতে খেতে পারবে, তার আগে তুমি খেতে পারবে না। ও ভাইজানেরা যুবকেরা, বর্তমানে দেখেন লক্ষ্য করে এখন সুদখোর সব থেকে হুজুরের সঙ্গে ভালো খাতির, সুদখোরের সঙ্গে ইমাম সাহেবের ভালো খাতির, সুদখোরের সঙ্গে আমার মতো ফুরফুরার হুজুরের ভালো খাতির। এখন সুদখোরের সম্মান এলাকায় সব থেকে বেশি, কথা ঠিক না বেঠে? আল্লাহর শরিয়াত অনুযায়ী যদি চলতে হয় সুদখোরের সম্মান সব থেকে নিচে, বর্তমানে সুদখোরের সম্মান সব থেকে বলে ওপরে। এখন বড় লোকদের মানুষ বেশি সম্মান দেয়, সালাম দেখে শুনে দেয়, মালকড়ি কেমন আছে, ভালো, আসসালামু আলাইকুম, আগে সালাম দিয়ে দিচ্ছি। আর গরিব মানুষ হলে মুখের দিকে তেকে পালাচ্ছে, কথা ঠিক না বেশি? আর বড় লোকের চায়ের দোকানে বড় লোক মানুষ এসছে, দাদা বসেন বসেন বসেন, ছেড়ে দিচ্ছে, অথচ পরিষ্কার জায়গা, তেলার মাথায় তেল দিচ্ছে। কথা ঠিক বলছি না? আর কিছু কিছু মৌলী সাহেব আছে, হুজুর আছে, আমি দেখেছি একদম দরিদ্র থেকে দেখি সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আমি মনে করছি মাল করি, মনে হচ্ছে ভালো আছে ওই লোকটা। হুজুর যখন ওকে গাল টিপে সালাম দিচ্ছে, নিশ্চয়ই পয়সা।
গরিব দেখারে দেবে না। গরিব যা তুমি পরীক্ষা করবে, বেশ ভালো করে আপেল আঙ্গুর বেদানা নাশপাতি গুষ্টির ঠ্যাং খাওয়াবে আমাকে, দেখবে তোমার উপরে একটা আলাদা দরদ থাকবে। আর গরিব মানুষ একটা যে ভালো, হ্যাঁ ভালো, যা চল হয়ে গেল। এই কথা ঠিক বলছি না? রাগ করছেন না কি? হ্যাঁ কিনা করে বলেন। আর কিছু পয়সাওয়ালা লোক আছে, এরা দেখবেন এরা এইসব হুজুরদের মৌলী সাহেবের কাছে না, এরকম কিছু যারা হারাম খায়, সুদখোর, তারা এই হারাম টাকাটা ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য আমার মতো কিছু হুজুরকে নিয়ে বাড়িতে জলসা দেয়। হ্যাঁ, এরা ছিল জানে হুজুরকে এনে বাড়িতে ঢুকিয়েছি মানে তোরা খাবি নি, মানে সব বেটা হারাম খা। এই কথা ঠিক বলছি না? এই করছি, বসো বাবু, বসো তো, বসিয়ে দাও। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, তার আবার বাড়িতে একটা জলসা দেয়। বাহ বাহ, কথা বলেন। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও নবী পাকি বিবিকেরা, ও আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, বাপ মা মরে গিয়েছে, 18 হাঁড়ি বিরিয়ানির খানা। 18 হাঁড়ি, হ্যাঁ। আর খানা খেচ্ছে কে? যত চোর চিটিংবাজ হারামখোর তারা সব একদম আগের কাতারে বসেছে। আর গরিব মানুষ, ওদের এখন কোনো চান্সই নেই। কথা ঠিক না বেশি? যারা নামাজি মুসল্লি, বর্তমানে আমি দেখছি তো এই বাপ মা মরে গেলে যেন ছেলেরা খুশি হয়, খানা করবে। আবার খানা না করলে বলে মানুষে কি বলবে? ঠিক বলছি না ভুল বলছি? যদি এক হাঁড়ি কি মসজিদে মিলাদ যদি দাও, অনেক ছেলে ভাবে না মসজিদে আবার দেয়, 5টা গ্রামের লোক ভাববে কি যে তোর বাপ মরে গেল বিরিয়ানি করবি নি? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ছি ছি ছি। আচ্ছা, এই মিলাদ দিলে মিষ্টি দিলে কবুল হয় না নাকি? বর্তমানে যা দেখছি, বিরিয়ানি দিলে যেন কবুল হয় আর মিষ্টি দিলে যেন, এরকম ধারণা আছে না? হ্যাঁ, এরকম ধারণা হয়ে গেছে যে বিরিয়ানি দিইনি, কি আবার গোশ আবার দেবে, গোশ আবার আলু। কিছু লোক আছে না, না তারা জলসায়, বাড়ির জলসা হয়, তারা আবার খবর নেয় সাইড থেকে, যাবে না, অত সহজ না। সাইড থেকে খবর নেবে, হ্যাঁ কি হয়েছে, বলে বিরিয়ানি হয়েছে, আলুর না গোশে, বলো গোশ, বলে তাহলে যাওয়া যাবে। তাও ইয়ানবী যখন হবে তখন ঢুকবে, তার আগে না। ঠিক বলছি না ভুল বলছি? এ দেখারে খেয়ে কোনো লাভ আছে? আল্লাহ ওয়ালাদের খাওয়াও, নামাজিদের খাওয়াও, মুসল্লিদের খাওয়াও, ওরা দোয়া চাইবে, আল্লাহ ওই দোয়াকে কবুল করে নেবে। জোরে বলেন, আরো জোরে বলেন। ও নবীর উম্মতিরা, তুমি ছেলে, তোমার মা বাপ মরে গিয়েছে, আমি হুজুর যত জানা দোয়া চাইবো, কবুল হওয়ার সম্ভাবনা না থাকে, না থাকতেও পারে। ইমাম সাহেব দোয়া চাইবে, কবুল হতেও পারে, নাও পারে। আমি ফুরফুরার হুজুর দোয়া চাইবো, কবুল হতেও পারে, নাও পারে। তবে তুমি যদি তোমার মা বাপের জন্য চোখ ভরা পানি নিয়ে যদি পানি ছেড়ে দোয়া চাও, আল্লাহ আমার বাপের কবরের আযাবকে মাফ করে দিন, মায়ের কবরের আযাবকে মাফ করে দিন। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোনো বাপ মা যদি মরে যায়, ছেলে যদি মা বাপের কবরের ধারে যদি গিয়ে যদি কাঁদে, আল্লাহ ছেলের দোয়ায় মা বাপের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলে, আরো জোরে বলেন। এখন ছেলে, হুজুর একটা দাওয়াত করেছে, হুজুর দোয়া করবে, ছেলের দোয়ার সময় নেই, ও শ্বশুর বাড়ির লোককে বিরিয়ানি খাওয়ানো নিয়ে ব্যস্ত। দাদাভাই খান, ভাই খান, হ্যাঁ বড় ভাইরা ভাই, মেজো ভাইরা ভাই, সেজো ভাইরা ভাই, গোষ্ঠীকে খাওয়ানোর জন্য ব্যস্ত। আর মৌলী সাহেব আমার মতো দাওয়াত করেছে পয়সা দিয়ে, কি করবো? আমি দেখছি দোয়া চাই, ছেলেকে দোয়ার সময় পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? ওই মরে যাওয়ার পরে 3-4 দিন কবরে যাবে লোক দেখানো, ব্যাস। তারপরে যত দিন যাবে বাপের কবরে একবার উঁকিও মারতে যাবে না। সত্য বললাম না মিথ্যা বললাম? হ্যাঁ কিনা ধরে বলেন না। আর আমি দোয়া চাইবো, আমার দোয়ায় কবুল হতেও পারে, নাও পারে। তুমি চাইলে লাভ হয়, তুমি তো সেই লাইনে নেই। মশলায় হুকুম হচ্ছে, বাপ যদি মরে যায়, জানাজার নামাজ পড়াবে ছেলে। কে? ছেলে। ছেলে আউযুবিল্লাহ বলতে পারেনি আর জানাজা পড়াবে? আসামে একবার আমি জলসা করছি, আর আমার একটা বুড়ি এসছে। গ্রামটার নাম হলো নদীর মুখ, দরং জেলা, যেখানে এখন দরং জেলায় গন্ডগোল হচ্ছে না, ওই জেলায়। আমাদের বেশি জলসা আবার ওই জেলা। তো যাই হোক, আমি জলসা করছি, আর একটা মৌলানাকে নিয়ে গেছি আরামবাগের বাড়ি। মৌলানা সে আমার সঙ্গে গেছে। তো সেই মৌলানা আমাকে বলছিল, হুজুর ভাইজান, এই একজনকে একজন তওবা পড়তে এসেছে, মিন কুল্লে জামবিউ বলতে গিয়ে
সাপে দাঁত লাগানো ছিল তো উচ্চারণ করতে পারেনি, খাপ করে খুলে পড়ে গেছে। কথা আমার বুঝতে পারছেন? মিন খুললে জামবি ওইটা উচ্চারণ করতে পারে, দাঁত খুলে পড়ে গেছে। আমি এটাই বুঝতে চাইছি এই ওয়াজ করে যে এখন আপনার ছেলে জানাজা পড়াবে, ছেলেকে যদি বলা হয় সালাম দে, সালামটাই তো দিতে পারে না। আসসালামু আলাইকুম, এখন আসসালামু আলাইকুম উঠে গেছে, এখন হয়েছে কি সালামু আলাইকুম। আচ্ছা এটা সালাম, সালামটা কি আসসালামু আলাইকুম, কিন্তু এখন যদি 100 জন সালাম দেয় 95 জন কি দেয়? অর্ধেক না, আবার মুখে দিয়া উঠে গেছে, এখন আবার হাত দেখিয়ে দিচ্ছে, ও হাত দেখিয়ে দিলে ব্যাস হয়ে গেল। নাউজুবিল্লাহ। ছেলে আপনার জানাজা কি পড়াবে, এর লেগে দোষ ছেলের দেবো না, আপনি গুড়ার আপনার দোষ। ঠিক বলছি না ভুল বলছি? কথায় আছে গাছ ভালো হলে না যেটা বলে ফল নিশ্চয়ই ভালো হবে। ছেলে আজকে বেনামাজি হয়েছে, ছেলে আজকে এসব কোরআন জানে না, ছেলে আজকে সালাম দেওয়া জানে না, এর জন্য দোষ আপনি বাপের, কারণ আপনি বাপ ওকে শিক্ষা দিতে পারেন না বলে আপনার ছেলেটা মাদক তৈরি হয়েছে। কথা ঠিক না বেশি? জোরে বলেন, জোরে বলেন। অত সহজ নয়। বাপকে দেখে ছেলে প্রথমে বাপকে দেখেই চলে। কথা সত্য না মিথ্যা? যে আমার বাপ কেমন করে চলছে। বাপ যদি বিড়িখোর হয়, বিড়ি ছাড়নেওয়ালা ছেলে খুব কমই হবে, বিড়ি ধরনেওয়ালা ছেলেই হবে। কথা ঠিক আছে? হ্যাঁ কিনা জোরে বলে? নিয়ম। এবারে ব্যক্তিগত ব্যাপার 2-5টা 10টা সেটা আলাদা কথা, ছেড়ে দেয়। আমার ভাই জানেরা, মাসলায় হুকুম হচ্ছে বাপ তুমি নিজে নামাজ পড়ো, তোমার বাচ্চার যখন 7 বছর বয়স হয়ে যাবে, আল্লাহ রসুল বললেন তোমার ছেলের হাত ধরে নামাজের দিকে নিয়ে যাও। 60 বছর নয়, 60 বছরে আবার ছেলে হয়? হ্যাঁ, 7 বছর যখন বয়স, তোমার ছেলের হাত ধরে ধরে টেনে টেনে নামাজের দিকে নিয়ে যাও। হ্যাঁ, এখনকার ছেলে মাঠে না গেলে ছেলেকে রাগ করে, তাবিজ করতে আসে, নুকিয়ে নুকিয়ে আমার ছেলে ঠিক কাজ কাম করছে না, একটু তাবিজ দেয়। কটা বাপ বলে যে বেন হুজুর আমার ছেলে নামাজ কালাম পড়েনি, একটু দোয়া করবেন? একটা কেউ বলে, খুব কম। 1 কোটির মধ্যে হয়তো 1-2 বলেছে। কথাই বলছি, আমার সঙ্গে যতজন মুসাফা দেখা করেছে হয়তো 1 কোটি মানুষ, কথাই বলছি, তার মধ্যে হয়তো 10 জন বলেছে যে হুজুর আমার ছেলে নামাজ কালাম পড়েনি, দোয়া করবেন। কিন্তু বেশিরভাগটা শুধু বলেছে হুজুর কাজ কাম হচ্ছে না, চাকরি হচ্ছে না, এই হচ্ছে না, হ্যান হচ্ছে। তার মানে সব নিয়ত কিসে? দুনিয়া। কি বললাম? আল্লাহ দেখেছে এবারে ছেলে আপনার লেখাপড়া করে না, আপনার যদি রাগ হয়, ছেলে আপনার যদি লেখাপড়া করে না, যদি আপনার রাগ হয়, স্বাভাবিক রাগ হবে আমার ভাই জানেরা। কিন্তু ছেলে নামাজ পড়ে না, কজন বাপের রাগ হয় আমার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে হারাম খেচ্ছে, আমার ছেলে সুদ খেচ্ছে, আমার ছেলে জেনা করছে, ব্যভিচারী করছে, আমার ছেলে সারা রাত ধরে মোবাইল দেখছে। কই আমি একবারও বাপ তো ছেলেকে বলি না। এখনকার ছেলেরা সারা রাত ধরে মোবাইল দেখে, জানো? আপনাদের ছেলেগুলো হয়তো দেখে না এলাকায়, ভালো হয়তো। এখন সব অন্য অন্য এলাকার ছেলেরা দেখবেন সারা রাত কি পাই কি জানি। আমারও তো মোবাইল করছি, পুরো ইন্টারনেট আলো আছে আমার। এখন জলসা মাহফিল কম, এখন বর্ষার সময়, এই নবী দিবস থেকে আবার জলসা চালু হবে। কই ঘরে একটুখানি হয়তো দেখলেন, কি মন গেল, ব্যাস শুয়ে পড়লো, সকাল সকাল উঠে পড়লো। আর এই সারা রাত ধরে জেগে জেগে কি ভাল লাগে আল্লাহ জানে, দেখি গুনাহ। অনেক মানুষ আবার এতে সিরিয়াল দেখে, সিরিয়াল, ইসলামিক সব সিরিয়াল বেরিয়েছে, নাউজুবিল্লাহ। যে সিরিয়াল করছে ওরা তো আগে জাহান্নামায় যাবে, আর যে দেখছে ও বেটাও জাহান্নামায় যাবে, জানা আছে? কথা আমার বুঝতে পারছেন? এখন সব সিরিয়াল দেখছে, সিরিয়াল। যারা করছে তারা তো জাহান্নামায় যাবে, আর যারা দেখছে তারাও জাহান্নামায় যাবে। অত সহজ নয়। চোখের হিফাজত করে ও ভাই জানেরা, চোখেরও একটা জেনা আছে, চোখেরও একটা জেনা আছে। চোখের জেনা, হাতের জেনা, মনের জেনা, অন্তরের জেনা, মুখের জেনা। শুধু শারীরিক সম্পর্ক করলে জেনা হয় না, ওটাও যেমন জেনা। চোখেরও একটা জেনা আছে। আপনি বিহায়া মেয়েদের গারে দেখছেন, ছেলেদের গারে দেখছেন, কঠিন গুনাহ হবে আমার ভাই জানেরা, নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, এই
জন্য বলে দিয়ে যাব। ও ভাই জানি না, তুমি মোবাইল ব্যবহার করো, আমিও মোবাইল ব্যবহার করি। কসম খোদার একবারও গান দেখার মনেও হয় না গান দেখি, একবারও মনেও হয় না সিনেমা দেখি। সব আল্লাহ সাক্ষ্য রয়েছে আমার ভাই জানে যুবকেরা, ওরে বিভাগে প্রেমিকেরা। আমি যদি একা লুকিয়ে লুকিয়ে ঘরে যদি দেখি, আপনি কেন আপনার ঘাড়ের ক্ষমতা নেই দেখবার, কিন্তু সব জায়গাতে আপনি আমি একা থাকি না, আমাদের সাথে সব সময় আল্লাহ আল্লাহ রসুল থাকে। জোরে বলে, আর জোরে বলে, কে থাকে? আল্লাহ আল্লাহ রসুল। দুকাদে দুটো ফেরেশতা থাকে। ও ভাই জানেরা যুবকেরা, একজন ফেরেশতা জীবনে যত খারাপ কাজ করব ফেরেশতা লিখবে, আর একজন ফেরেশতা জীবনে যা ভালো কাজ করব তারা লিখবে। ও ভাই জানেরা, রাতের অন্ধকারে অনেক মানুষ আছে গুনার কাজ করে, জেনা করে, ব্যভিচারী করে, চুরি করে, ডাকাতি করে, খুন করে, রাহাজানি করে। দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়ে পার হয়ে যাবে, আল্লাহর কাছে জীবনে তুমি পার হতে পারবে না। কেননা যে জায়গায় কেউ না থাকুক সে জায়গায় আল্লাহ থাকে। কথা ঠিক না বেঠে? মানুষকে হয়তো মিথ্যে কথা বললে ঠকিয়ে দিলে, লোককে মিথ্যে কথা বলে ঠকিয়ে ব্যবসা করলে, অনেক মানুষ আছে মিথ্যে কথা বলে, আছে না নাই? এই এলাকায় কি বেশি কি চাষ হয়? এখানে ইনকাম কি? মার্বেল, তাই তো? সব মার্বেল মিস্ত্রি বলছে। চাষবাস আছে, মার্বেল আছে, রাজমিস্ত্রি আছে, আছে না না? মার্বেল কাজ করে। আমার এই ঘরে মার্বেলের কাজ, এখনো মিস্ত্রি কিছু টাকা পাবে জানো। পরশুদিন মাপ করছে, আমাকে বলছে হুজুর আপনি থাকবেন। আমি বলছি আমি থাকার প্রয়োজন নেই, তুমি 1 ফুট বেশি নেবে, আল্লাহর কাছে ধরা পড়বে, চল যাও। আমি দেখবো উনি কফুট হয়েছে না হয়েছে, আমার দেখার দরকার নেই। কথা বললেন? 1 ফুট বেশি নেবে, আমি নাই থাকবো, নিতে কি হয়েছে? আল্লাহ তো আছে। কথা ঠিক না বেঠিক? ব্যাস, তাহলে এই পয়সা হয়তো 1 ফুট বেশি নিয়ে হয়তো টাকা ইনকাম হয়ে যাবে, কিন্তু ওই 1 ফুটের লেগে টোটাল টাকাটা কি হয়ে যাবে? হালাল হারাম? 100 লিটার দুধে আর 1 ফুটা যদি পেচ্ছাপ করে যায়, দুধটা পাক না না পাক, ব্যাস তাহলে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহ ওয়ালা অতটা সহজ নয়, আল্লাহকে খুশি করা অতটা সহজ নয়। আল্লাহকে খুশি করতে গেলে আপনাকে দুনিয়াদারি ত্যাগ করে দিতে হবে। দুনিয়াদারি ত্যাগ বলতে খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য নয়, যা কিছু করতে হবে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। ব্যবসাও করব আল্লাহকে খুশি করার জন্য, ওয়াজ নসিহতও করব ও ভাইজানেরা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য। আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, যা কিছু করতে হবে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য করতে হবে। মানুষ আমার ওয়াজে ভালো বলবে, বাহাবা দেবে, আমার ওয়াজে মানুষ আমার নাম করবে, নাউজুবিল্লাহ, তাহলে দুনিয়ার নিয়ে ঢুকে যাবে। আপনারা যদি আপনাদের নিয়ত থাকে মানুষকে খুশি করার জন্য, দুনিয়ার মানুষ আমাকে নামাজি বলবে। অনেক মানুষ নামাজ পড়ে দুনিয়ার মানুষকে দেখাবার জন্য, লোকজনের সামনে নামাজ পড়ে, বাড়িতে থাকলে আর নামাজ পড়ে না। আল্লাহর কাছে ওই নামাজির কোনো প্রয়োজন লাগবে না, কারণ আল্লাহর অভাব পড়ে যায় না যে নামাজি হোক, নাউজুবিল্লাহ না। তাম পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কিছু এসে যাবে না, আল্লাহ আল্লাহই থেকে যাবে। আমার ভাইজানেরা, তাই আমি আপনাদের ভাই বলে গেলাম, দুনিয়াদারি করেন খুব বুঝে শুনে করবেন, এটা আখিরি জামানা। আল্লাহ নবী বলে দিয়েছেন আমার উম্মাত উম্মাতিদের যেন 14 সিদ্দিক যেন না দেখতে হয়। ও ভাইজানেরা, এখন 14 সিদ্দিক পার হয়ে গিয়ে 15 সিদ্দিক চলতে চলতে এটা হলো কিয়ামতের খুব নিকটবর্তী হয়ে গিয়েছে। দেখছেন না কত খুন, রাহাজানি, জেনা, ব্যভিচারী, হারাম হালাল মানুষ আর বাঁচছে না, বড় জায়গার ইজ্জত করছে না। আমার ভাইজানেরা, আলেম ওলামাদের সম্মান তুলে দিয়েছে, মানুষ এখন গুনার রাস্তার দিকে বেশি বেছে নিয়েছে। এটাই হলো কিয়ামতের বড় আলামত। কথা ঠিক না বেঠে? এখন মানামানি নেই। চায়ের দোকানে মুরব্বীরাও যদি চা খেতে বসে, যুবক একদম পায়ের উপরে পা তুলে দিয়ে বসে আছে। এসছে চাচা তো কি হয়েছে, হাজি সাহেব তো কি হয়েছে, মৌলী সাহেব তো কি হয়েছে? কথা সত্য বলছে না মিথ্যা বলছে? আদব আছে?
মুসাবাহ উঠে গেছে, এখন সব বিয়াদব তৈরি হয়েছে। আচ্ছা বলেন তো দেখি মুরব্বীরা আপনার এরকম ছিলেন ওদের বয়সে? ওদেরও বয়স তো আপনারা পেয়েছিলেন, আচ্ছা আপনারা ওদের মধ্যে ছিলেন? বড়দের একটা ইজ্জত সম্মান করতেন না করতেন? অবশ্যই করতেন। এখন দেখেন ইজ্জত সম্মান সব তুলে দিয়েছে। এই হওয়ার একটা মূল কি জানেন? কি বলেন দেখি? ব্যাস, টাকা হাতে পড়ে গেছে তো কে কাকে চেয়েছে। আমার ভাইজানেরা, টাকা আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। ও ভাইজানেরা, টাকা যদি বাঁচিয়ে নেবে ফিরাউনকে, তাহলে টাকা বাঁচিয়ে নিত। টাকা যদি বাঁচিয়ে নেবে কারুনকে, টাকা বাঁচিয়ে নিত। কারুনের এত ধন সম্পত্তি ছিল, কারুনের যে সোনা দানা টাকা পয়সা বয়ে নিয়ে যাওয়ার জন্যে 70টা শুধু উট লাগতো চাবি বইবার জন্যে। ধন সম্পদ নয়, কি বইতো? চাবি। শুধু সোনা দানা টাকা পয়সা রাখা থাকতো ওই আলমারির চাবিটা কটা উঠ? 70টা উঠ। আচ্ছা কত সম্পদ আছে? আর আমার দেশের 2 পয়সার মালিকে বাবা মুখ একদম হাঁড়ি হয়ে গেছে। ওর বাড়ি 3 তালা করে একদম ওর ওয়েট কি 2টো বুলেট কিনে 4 চাকা কিনে গরিবদের ঘরে কাদা সামনে রাস্তা একদম স্পিডে চলে গেল, গরিবের গায়ে কাদা ছিটকে লেগে চলে গেল। ও থোড়া কি আর করছে? কথা ঠিক বলছি না? এরকম এলাকায় আছে না, লটারিতে পয়সা খেয়ে বড় লোক হয়েছে, তার এখন গরম। ঘুটো কুটুনির বেটা বলে না মক্কা দেখে, এই কথা ঠিক বলছি না? বুঝতে পারছি এলাকায় আছে না? না, হপ করে বড় লোক হয়ে গেছে, এখন আর গরিবদের ঘরে কি আর করে? হ্যাঁ, পয়সার মালিক হয়েছে। একটা ফুসকুড়িতে আল্লাহ তোমায় দুনিয়া থেকে তুলে নেবে। কথা ঠিক না বেদিকে? হ্যাঁ। আগেকার জামানাতে জমিদারের রাজত্ব ছিল, জমিদারের রাজত্ব ছিল। সেসব জমিদার আজকে কোথায়? বেড়াবেরিয়ার কবরস্থান খুঁড়ে দেখো, সেসব জমিদার শুয়ে রয়েছে। মানুষ বলে আর কোনো চিহ্ন তাদের মধ্যে নয়। তুমি আমিও চলে যাব, এই দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে। ও ভাইজানেরা, মানুষ মরে যাওয়ার পরে মানুষের লাশ পচে গলে পুকার খোরাক হয়ে যাবে, মাটির খোরাক হয়ে যাবে। যদি আল্লাহকে খুশি করে যদি মরতে পারো, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ তাআলা এই 4 জন আল্লাহকে মাটি পোকাকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলে, আরো জোরে বলে। ও ভাইজানেরা, যুবকেরা, ওলির বংশই জন্ম নিলে ওলি হওয়া যায় ভুল কথা, পীরের বংশেই জন্ম নিলে পীর হওয়াই ভুল কথা। মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতনামার মধ্যে তিনি লিখতে লাগলেন, আমি আবু বকর বলে দিচ্ছি, শুনে রেখে দাও, যে কোনো বংশের লোকই পীর হতে পারবে। শরিয়াত হাকিকাত মারিফত যার মধ্যে থাকবে, সে যে কোনো বংশের লোক হোক না কেন, সেই পীর হবে। জোরে বলে। ও আমার বেড়াবেরিয়া ছেলেরা, এ থেকে আমরা যেটা বুঝতে পারি, আল্লাহর ওলি হতে গেলে বংশের দরকার লাগে না, স্টাম্প হওয়া কোম্পানির জিনিস হওয়া লাগে না। যদি বংশের দরকার লাগবে, সুফি আব্দুল মোমেনের বংশ তো মুসলমানই নয়। যে আব্দুল মোমেনকে আল্লাহ যারা প্রতাপ চন্দ্র সেন নাম করেছিল, বাংলাদেশে বাড়ি, বাংলাদেশ থেকে ও ভাই জানেন আমাদের হুগলি জেলায় আসলো। হাওড়া জেলা একটা জায়গা আছে মুন্সিরাট বলে, ধসা শরীফ বলে একটা জায়গা রয়েছে। ওই ধসা শরীফে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। ও ভাই জানেন যুবকেরা, সুফি আব্দুল মোমেন কোথায় বাড়ি ছিল, কোথায় এসে আল্লাহ এত মাকাম দিয়েছিলেন। একদিন ফুরফুরার জমিনে একটা বড় আলেম বেড়াতে এসেছে। ও ভাই জানেরা, দুনিয়ার আলেম আল্লাহর কাছে আলেম নয়, দুনিয়ার কিতাবি আলেম, হাদিস কোরআনে বিরাট তার জ্ঞান, দুনিয়ার জ্ঞান রয়েছে। সে আলেম আসার পরে সবাই তার সঙ্গে মুসাফা করছে, মুসাফা করছে। শুধু একজন মানুষ মুসাফা করে না, ওটা হলো সুফি আব্দুল মোমেন মুসাফা করে না। আলেমটা চলে যাওয়ার পরে আব্দুল মোমেনকে জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল মোমেন, সবাই মুসাফা
করলো বড় আলেমের সঙ্গে, তুমি কেন মুসাফা করলে না? আব্দুল মোমেন বলেছিল সবাই মুসাফা করতে পারে, আব্দুল মোমেন কখনোই আলেমের হাতে হাত দেবে না। কেন? আব্দুল মোমেন জানে ওই আলেমটা হলো বিড়িখোর, ওটা বড় আলেম হতে পারে কিন্তু সে বিড়ি খায়। আব্দুল মোমেনের হাত বিড়িখোরের হাতে হাত দিতে পারে না। কেননা তোমরা যে আব্দুল মোমেনের হাতটা দেখতে পাচ্ছ এটা কোনো সাধারণ হাত নয়। এই কদিন আগে আমি আব্দুল মোমেন স্বয়ং আল্লাহ রসুলের সঙ্গে ডাইরেক্ট মুসাফা করে ফেলেছি। জোরে বলে ছেলে খেলা, তোমরা মুসাফা করতে পারো, আব্দুল মোমেন মুসাফা করো। কারণ এই আব্দুল মোমেনের যে হাত দেখতে পাচ্ছ এটা কোনো সাধারণ হাত নয়। এই কদিন আগে আমি আব্দুল মোমেন আল্লাহ রসুলের সঙ্গে ডাইরেক্ট মুসাফা করেছি। জোরে বললেন না? ছেলে খেলা, বাচ্চা কিসে? হিন্দু ঘরে জন্ম। কি ঘরে? কত আল্লাহ মাকাম দিয়েছে, কি করেছে? পয়সাওয়ালা ছিল বলে? কিসের জন্য এত উচ্চ মাকাম পেল? আমলের ছিল। আমাদের থাকলে আমরা পাবো না? পাবো না। আরে আমরা তো সেই সিলসিলার মানুষ। আমাদের মধ্যে এখন সব দুনিয়া, হুজুরও দুনিয়াদার হয়ে গেছি আর তোমরাও দুনিয়াদার হয়ে গেছে, একই ব্যাপার। কাকে খারাপ বলবো? আমি নিজেই খারাপ। তোমরাও যেমন হয়ে গেছো আর আমরাও তেমন হয়ে গেছি। মুরিদও দুনিয়াদার আর হুজুরও দুনিয়াদার। বর্তমানে যান এখানে জেকেরে মজলিস করাতে কটা লোক কদর করতে বলেন তো দেখি? চলে যাওয়ার পরে আহা কি হুজুর ছিল, কত জানতাম। এদিকে বেঁচে থাকা অবস্থায় যাই না। এ কথা ঠিক বলছি? গেছে কম লোক গেছে, বেশি লোক গেছে? হ্যাঁ কি না জোরে বলেন? আর যেই চলে গেছে কি মহাব্বত যেন ফেটে পড়েছে। হুজুর ছিল রে একটা, তুমি গেলে না কেন? তাই আজকে বারাবেরিয়া ছেলেদের বলে দিয়ে যাব, এমন একটা সিলসিলার মুরিদ আল্লাহ কারে দুনিয়া তো আমাদের কোনো অসুবিধে নাই, পরে যাওয়ার পরও কোনো আমাদের অসুবিধে নাই। যদি চলতে পারো ঠিক মতো ভাবে এই সিলসিলা ধরে, এত আল্লাহ উঁচু মাকাম দান করে দিয়েছে। সুফি আব্দুল মোমেনের কথা চিন্তা করো ও ভাইজানের যুবকেরা। আল্লাহ যিনাকে হিন্দু ঘরে জন্ম দিয়ে আল্লাহ যদি তাকে এত মাকাম যদি দিতে পারে, আমরা তো গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। সুফি আব্দুল মোমেন যদি হিন্দু ঘরে জন্ম হয়ে যদি এত উচ্চ মাকাম দান নিতে পারে, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে আমরা পারি না? পারিনি? জোরে আমরা নামাজি পড়িনি আর খুব উচ্চ মাকাম লোক। ফজরের আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের থেকে উত্তম হলো ঘুম। জোরে বলে তাই তো নাকি? ভুল বললো? নামাজের থেকে উত্তম ঘুম, কথা ঠিক না বেশি? হ্যাঁ কি না জোরে বলো? তাহলে কি হবে? ও আমার ভুল বলা হয়ে গেছে। তাহলে কি ঠিকটা কি? সেই সময় আমরা কি করি? ইমাম সাহেব পড়া হয়, সত্যি কথা বলি 20 থেকে 25 জন বুড়ো কথা। যাক মাশাআল্লাহ, বয়স্ক গুণী ফাঁকি দেয় না কি গো এলাকায়? সর্বনাশ করেছে। ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমরা যদি উচ্চ মাকাম যদি পেতে চাই, প্রথমে আপনাকে আমাকে ইলমে জাহিরি আগে শিখতে হবে। আমাকে ওটার আগে একজন বললো যে হুজুর একটু বাতিনি সম্বন্ধিত ওয়াজ করবেন, শেষের দিকে সময় তো 11:30 হয়ে যাচ্ছে। আচ্ছা আমি ছেড়ে দেবো। দেখো 12টা পর্যন্ত পুরো বলেছিলাম, আবার আমাকে বলেছিল এবারে শেষের দিকে আসছে বলে এই জন্য ওয়াজটা এইদিকে একটুখানি, কিন্তু যাই সে বাতিনির দিকে বলেছে, কিন্তু বাতিনি শেখার আগে আগে কি শিখতে হবে? জাহিরি। জাহিরি যদি কেউ শিখে না শিখে বাতিনি যদি যায়, ইমান হারিয়ে যাবে সম্ভাবনা। কি বললাম? জাহিরি যদি কেউ এলেম না শিখে বাতিনি এলেম শিখতে যায়, ইমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি। কেন? সে জানবে না, উল্টোপাল্টা করে ফেলবে। জাহিরি এলেমটা কি?
পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল এসব সম্বন্ধে জানা আগে দরকার। কথা ঠিক না বেঠিক? এখানে বসে আছে তো অনেক ছেলে এই উজু করাই জানে না, জানেন? লজ্জার বিষয় নয়, এটা তো শিক্ষার জায়গা। মেজলা হুজুর কেবলা বলতেন, মেজ হুজুর কেবলা, মেজ হুজুরকে চেনো? আল্লাহ জেনাকে এলেমের সাগর করেছিলেন, জোরে বললেন না? পুরি সর্বনাশ। বসিরাটে আল্লামা দাদা একটা মশলা নিয়ে পুরপুরাশারি ব্যাপার, এটা একটা মশলা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে, একটা ফতোয়া নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। দাদা হুজুর কেবলা বলছেন, বাবা এই ফতোয়াটা কে দেবে বলো তো দেখি। যেখানে আল্লামা রুহুল আমিন সাহেব বসে আছে, আল্লামা রুহুল আমিন সাহেব বলছে, হুজুর এই আমার চোখে যদি কেউ বড় আলেম এই জায়গায় থাকতে হয়, আপনার মেজ ছেলে আবু জাফর সিদ্দিকী রয়েছে, জোরে বললেন না? হ্যাঁ, মেজ হুজুর যখন ছোট ছিল, আমার ছোট যখন ছিল, আর সুফি আব্দুল মোমেন হুজুর জঙ্গল থেকে 25 বছর ইবাদত করে ফিরছে। এওয়াজ বানানো নয়, অনেকে যদি বলে বেনিয়ে বলছো, মেজ হুজুরের ওয়াজ আমি নিজে শুনে বলছি। এখনো মোবাইলে ইন্টারনেটে মেজ হুজুরের ওয়াজ বলে লেখো ফুরফুরা শরীফে, মেজ হুজুর ওয়াজ করছে, নিজের গলায় শুনতে পাবে। আমার ওয়াজটা মিথ্যে কথা নয়, মেজ হুজুর নিজে বলছে। কেন বলতে হচ্ছে জানেন? এখনকার ছেলেগুলো সব মন নোংরা হয়ে গেছে, আর এই নোংরা করার পিছনে আমরাই আছি, বাইরে কেউ নাই। ওই জন্য এত ভালো করে বিশ্বাসের জন্য বলতে হচ্ছে। কথা বললেন না? আর এই মেজলা হুজুর কেবলা বলছেন 25 বছর জঙ্গল থেকে ইবাদত করে দাদা হুজুরের সঙ্গে দেখা করতে এসছে কে? সুফি সাহেব আব্দুল মোমেন হুজুর। দাদা হুজুর কেবলার সঙ্গে দেখা করে দাদা হুজুর ঘরে ঢুকে গেছে, গিয়ে ঘর থেকে বলছে, যাও বাবা আবু জাফর, জঙ্গল থেকে এক আল্লাহর ওলি এসেছে, দেখা করবে যাও। তো মেজলা হুজুর কেবলা বলছে, আমি গেছি, যাওয়ার পরে আমাকে সুফি আব্দুল মোমেন সাহেব দেখে বলছে, মেজো ভাই এই গেঞ্জি আপনাদের মানাই। কি বলছে? এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, গেঞ্জি আপনাদের মানাই। তাহলে হুজুরদের ছেলেদের কিভাবে চালচলন করতে হবে জানো? আমি এই ওয়াজটা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, যে আজকে আমরা কিভাবে চলছি দেখেছো? সামান্য একটা গেঞ্জি, মেজলা হুজুর কেবলা বলছেন, আমাকে আব্দুল মোমেন হুজুর বলছে, মেজো ভাই এই গেঞ্জি আপনাদের পরা চলে না। শুনছেন আমার কথা? বেড়াবেড়িয়ার লোক। আর আজকে আমরা কাঁচা বেঁধে দুনিয়াদারিতে নেমে পড়েছি। কথা বুঝবে আমার? একটা গেঞ্জি পরা পর্যন্ত আমাদের চলে না, আমরা সাদা কাপড়। আজকে আমি ঘরে চিন্তা করছিলাম, ছিঁড়া জামা পরে জলসায় যাবো, তালি মারা, রিপু করা। কিতাবের মধ্যে লেখা রয়েছে, ওই মানুষটা যখন জামা পরে একটা বেরোবে, ছেঁড়া যদি তার জামা হয়, আর তার যদি মনে হয় বাজারে যাব ছেঁড়া, এই মনে যদি হবে, তখন সে পরিপূর্ণ একটা ইমানদার হতে পারবে। আমি ভাবছি জামাটা চেঞ্জ করে যায়, তারপরে এই যখন এই কিতাবের কথাটা মনে পড়লো না, তাতে কি হয়েছে? কথা বুঝলে? বাপ দাদু কিভাবে চলেছে, আর আজকে আমরা ঘুটো কুড়মির বেটা মক্কা দেখেছি বলি না, আমাদের আজকে সব উঠছি। ছোট হুজুর মাথায় ধান করে, ধান নিয়ে তালতলা হাটে বিক্রি করেছে। মিয়া তুমি আমি শুধু গদিতে বসে আছি তো। কথা ঠিক বলছি না ভুল বলছি? ছোট হুজুর মাথায় করে ধান বয়ে নিয়ে গেছে, জানো? বেড়াবেড়িয়ার লোক, এমনি আল্লাহর ওলি হয় রে। আর আমরা শুধু এসি ঘরে বসে চিবোচ্ছি, আর বড় বড় এসে ডায়লগ দিচ্ছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? দুঃখই বুকটা ফেটে যায়, আল্লাহ জানে। রাগ করবে না তোমরা। হয়ে গেছে কি জানো? এখন সব দোলালে তালমিশিরি হয়ে গেছে। নকল মাল হইতে সব দাঁড়, আর নকল মাল সেও লিখে দিচ্ছে নকল মাল হইতে সব দাঁড়। এখন কোনটা আসল মাল আর কোনটা নকল মাল তোমরা চিনতে পারছো? তোমরা তো দেখছো সব এক। ছোট হুজুরে এমন বাড়িতে দিয়ে গিয়েছে, ও বেড়া বেরিয়ে ছেলেরা, বর্তমানে ফুরফুরার কিছু হুজুরের ছেলে
ছেলে জন্মেছে তাদের মুখে কোটি কোটি টাকার ব্যাপার, লক্ষ লক্ষ টাকার ব্যাপার, তাদের মুখে শুধু বড় বড় বাতেলা ছাড়া আর অন্য কিছু পাওয়া যায় না। ফুরফুরার বর্তমানে মোবাইলে দেখছি কিছু হুজুরের ছেলে বেরিয়েছে, এরা নিজেরাও জাহান্নামায় যাবে, এরা যতই বলুক জান্নাতে যাবে। না না না, আমাকে আমার পীর নিজে বলেছে, কয়েকজনের নাম ধরে পর্যন্ত বলে দিয়েছে, বাবা বাবা এর সঙ্গে খবরদার বাবা উঠা বসা চলা যাবে না। ও ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আমাকে কয়েকজনের নাম ধরে বলে দিয়েছে, বাবা খবরদার এদের সঙ্গে কিছু চলা বসা উঠা যাবে না বাবা। ও ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকে বিবিকেরা, আমরা যদি মাইকে উঠে বড় বড় ডায়লগ দিক, আমাদের মুখে ডায়লগ মানাই না। ছোট হুজুরের বাড়িতে এমন এমনও দিন গিয়েছে, বেড়া বেরিয়ার মানুষ শুনে রেখে দাও, খাওয়া পর্যন্ত খাই না। আমার ভাইজানেরা, বাড়িতে ছোট ছোট চাচা ভাইয়েরা সব খাবার জন্য কাঁদতে লেগেছে। কালিমুল্লাহ হুজুর ব্যাগ নিয়ে ছোট হুজুরের কাছে এসে বলে, আব্বা জান মায়েরা পাঠালো, বাড়িতে চাল ডাল কিছুই না, সব ভাইয়েরা ছোট ছোট ভাই বোনেরা কাঁদছে। ছোট হুজুর কেবলা দুটো পকেটকে উল্টে দিয়ে বললে, বাবা কালিমুল্লাহ, আমি জুলফিকারের কাছে কানা করিও টাকা নেই বাবা, তোমার মায়েদের ঘরে গিয়ে বলো আমি জুলফিকারের কাছে এক কানা 20 টাকা নেই বাবা। ও আমার বেড়া বেরিয়া ছেলেরা, কি কষ্টই আল্লাহর ওলি হয়েছে এমনি নয়। আরে যে চাইলে ছোট হুজুর সোনার বাড়ি করতে পারত, আরে আবু জারের দোয়াটা কবুল হতে পারে নাও পারে, আমার বিশ্বাস ছোট হুজুরের দোয়া আল্লাহ ফেরত দেবে না। কেন ছোট হুজুর আল্লাহর ওলি মানুষ, আর আল্লাহর ওলি যারা হয় আল্লাহ তাদের কবুল করে লাই জোরে মানে। ছোট হুজুরের বাড়িতে এমন দিন গিয়েছে খাওয়া হয়নি, আর সেই ঘরে ছেলে যদি এসে আমি বড় বড় যদি ডায়লগ দিই, হ্যাঁ মনে কষ্ট লাগবে না লাগবে না? তোমার আমার নাই লাগুক, মুরব্বীদের লাগবে। কথা ঠিক বলছি? হ্যাঁ, ছোট হুজুর কালিমুল্লাহ হুজুর দুটো পকেট কালিমুল্লাহ কে উল্টে দিয়ে ছোট হুজুর খেলা বলে, বাবা কালিমুল্লাহ, তোমার মায়ের এখানে গিয়ে বলো আল্লাহ জুলফিকারের কাছে এক কানা 20 টাকা নেই। আর এখন আমরা হুজুরা সব কোটি কোটি টাকার সব স্বপ্ন দেখছি। ক টাকা? 200 কোটি, 500 কোটি, 600 কোটি, 800 কোটি, সব এক এক রকম সব স্বপ্ন। কথা বুঝলেন না? আর ছোট হুজুরের কাছে একটা টাকা নেই, যার ওসিলায় আল্লাহ আবু জারকে চিনিয়েছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ কি না ধরে বলে? অত সহজ? ছোট হুজুরের এক টাকা না 20 টাকা নেই, পকেট উল্টে দিয়ে বলছে, বাবা কালিমুল্লাহ, এই তোমার মায়েদের ঘরে গিয়ে বলবে যদি আল্লাহ আজকে টাকা দেয় খাওয়া হবে, না হলে সব রোজা ডেকে নিতে বলবে। জোরে বললেন না? একটু জোরে হবে না? এই বলার পরই নাই একটা মেহমান এসেছিল, একজন মানুষ এসে অচেনা কোথা থেকে এসে কিছু টাকা মোসাফা করে দোয়া করবেন বলে চলে গেছে। ছোট গেলা লোকটা চলে যাওয়ার পর টাকাটা নিয়ে শুধু আল্লাহকে বলছে, আল্লাহ এই জুলফিকার একদিন রোজা রাখবে, আপনার পছন্দ হলো নি? জোরে বললেন না? চিন্তা করেছেন? ছোট হুজুর কেলা কি বললেন? টাকাটা নিয়ে আল্লাহ জুলফিকার একদিন না খেয়ে থাকবে, এটা আপনি পছন্দ করলেন না? অত সহজ? সেই সিলসিলার মানুষ আমাদের চাল চলন সব সেই রকম করতে হবে। এই পাগলামো করার সিলসিলা নয় এটা। বেড়াবেরিয়ার মানুষ যদি পেতে চাও হাক্কানি পীরদের সোহবতে বসো। এই দুনিয়াদারের পিছু পাল্লাই করে দুনিয়াদারি হবে, আর আল্লাহ ওয়ালাদের পাল্লাই করলে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ায় বাঁচবেন কত বছর? 60 বছর, 70 বছর, 80 বছর, 40 বছর, 100 বছর, তারপরে আখেরাত পড়ে রয়েছে, আর আখেরাত চিরস্থায়ী। সেজন্য বলি দুনিয়ায় কাজ করে যান, দুনিয়ায় কাজ করে গেলে আল্লাহ সেখানে সুখ দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি কিছু নয়, 1 মাস রোজা রাখবেন, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবেন। মা বাবার যদি মনে হয় মা বাপ আমার সঙ্গে জুলুম করছে, আমার উপর অত্যাচার করছে, তাও মা বাপের বিরুদ্ধে বলবেন না, নিজে যতটা পারবেন চুপ থাকবেন। কথা ঠিক না বেশি? মা বাপের গালা গালি মন্দ উল্টো পাল্টা করলে আল্লাহ সহ্য করবেন। মা বাপ যতই অন্যায় করুক বুঝাবে, না বুঝলে চুপ থাকবে। কথা ঠিক না বেঠিক? আর হাক্কানি পীর ধরে এলমে জাহিরি এলমে বাতিনি শিখুন। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, এলমে বাতিনি শিক্ষা করা হলো ফরজ। বর্তমানে
দেখছি সব জাহিরি হয়ে যাচ্ছে, বাতিনির দিকে আর কারো ধান্দা পানি নেই। আমরাও নেই আর তোমাদেরও নেই। খাপে খাপ কি বললো কারবার আব্দুল্লাহ। সেই জন্য বলি এই হাক্কানি পীর ধরে আমল করেন। সেলসেলা এমন একটা সেলসেলা ধরেছেন, আল্লাহ করে দুনিয়াতেও অসুবিধে নেই, মরে যাওয়ার পরেও অসুবিধে নেই। জোরে বললেন না? এই দুদিন আগে আমি গিয়েছিলাম মানিকতলা। কার মাজার জানেন? সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, রসুলে নওয়া। ওহ ছেলে খেলা, জিনার কোলে মাথা রেখে, যিনি দাদা হুজুর কেবলার কোলে মাথা রেখে ইন্তেকাল করেছিলেন। সিঙ্গুর নসিবপুর মোল্লা সিংলা বলে একটা জায়গা আছে হুগলি জেলা। দাদা হুজুর কেবলাকে বলেন, বাবা আবু বকর আমার শরীর খারাপ, শরীরটা খারাপ লাগছে। স্টেশন শুয়ে দাদা হুজুর কেবলার কোলে মাথা রেখে সুফিয়ে ফাতে আলী ওয়াইসি হুজুর শুলেন, ইন্তেকাল করলেন। কথা বুঝলেন না? জিনার লাকাব ছিল রসুলে নামা, মানে আল্লাহর রসুলকে যখন ইচ্ছা তখন দেখতে পেতেন। জোরে বললেন? আর আমরা সেই সেলসেলার মানুষ, আমাদের সেসব দেখো কোনো কিছু নেই। অথচ এই সেলসেলা যদি নিয়ম নীতি অনুযায়ী যদি চলতে পারে, হাক্কানি পীর ধরে যদি চলতে পারে, আল্লাহ রসুলের জিয়ারত আপনার নসিবে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের চালচলন আস্তে আস্তে দুনিয়া হয়ে যাচ্ছে। সেজন্যে আজকেই গাড়িতে আস্তে আস্তে আল্লাহ জানে, আমি বলছিলাম আমার এই সাথের লোক দেখারে ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করবেন, আমি মিথ্যা কথা বলবি, ওরা তো ওখানে শুনতে পাচ্ছে, মাইকের আওয়াজ হচ্ছে, যে আস্তে আস্তে সব মজা উঠে যাচ্ছে। বাপদাদার যেসব নীতি, দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা, আরো সব চাচা জানেরা যেভাবে চলেছেন, আমি তো ভাই আর 24 পরগনার লোক নয়, বেড়াবেড়িয়ার লোক নয়। আমাকে তুমি যা বুঝাবে তাই বুঝে নেবো, কোনটা ডান হাত আর কোনটা মাহাত। আমার তো আমি ছোট নই, আমার তো নিজের বাচ্চা কাচ্চা হয়ে গেছে নাকি না, আমি বাচ্চা আছি। আমাকে যদি কেউ যদি বলে বাচ্চা ছেলে, ওর মতো মাথা মুটা আর কেউ নেই, কেন আমার নিজেরই বাচ্চা আছে। আমি কি বাচ্চা ছেলে হব? তো কথা ঠিক না বেশি? আমার নিজেরই ছেলে আছে। আর আমাকে যদি কেউ বলে বাচ্চা ছেলে, না না, আমার তো বুদ্ধি হয়েছে, আমার ছেলে হয়ে গেছে। সে আমি একটা ছেলে ফুলের বাপ, ডান হাত মাহাত আমি চিনি। আর তুমি তোমার বাড়ি 24 পরগনায়, আমার বাড়ি ফুরফুরায়। তুমি কি আর আমি কি, তুমিও ভালো চেনো আর আমিও ভালো চিনি। কথা ঠিক না বেশি? হ্যাঁ কিনা জোরে বলো? এই কত বড় ইমাম সাহেব আর কত বড় হুজুর পীর সাহেব না, ইনি আমায় ভালো চেনে আর আমি ওইনাকে ভালো রকম চিনি। কেন আমার বাড়ি বেড়াবেড়িয়াই নয়, আমার বাড়ি ফুরফুরায়। দেখছি তো আস্তে আস্তে সব চালচলন আমাদের অন্য হয়ে যাচ্ছে। বর্ষাতে যান এই বলে 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 বলে, আমি তো ওনার সহবতে বসতাম, আমাকে বলতো সবসময় মনে দুঃখের কথা বলে 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 রেগে রেগে লোকটা দুনিয়া থেকে চলে গেল। কথা ঠিক না বেশি? হ্যাঁ কিনা জোরে বলে? শুধু অন্যায়ের বিরুদ্ধে বলা কথা বলেন না। আমার সঙ্গে জলসা করতো নি এক সময়, জানেন? আমি একটা জলসায় রয়েছি 24 পরগনা তালতলা সাগদা। সে কমিটি এসেছিল এই শুক্রবার, এই যে শুক্রবারটা গেল, এই শুক্রবারে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি বললাম, কমিটিকে বললো মনে আছে আমি ছিলুম বলে বর্ষাতে যান জলসা থেকে পালিয়ে এসেছিল। ওরা বর্ষাতে জানের জন্য এই চিংড়ি মাছ দিয়ে কদু দিয়ে রান্না করেছিল, খুব ভালোবাসতেন উনি খেতে। আর আমি ছিলুম বলে উনি রাগে পালিয়ে গেছে। আদৌ তারপরে আবার ওই জলসায় হুজুর আমাকে দাওয়াত করতে পাঠিয়েছে, সেটা কোনো কথা না। তো আমি ওদের বলছিল, উনি অন্যায়ের বিরুদ্ধে খুব বলতেন, আমি দেখি। বিশেষ করে ভাইপোদের ওপরে রেগে যেতেন। হিংসা নয়, কেউ যদি বলে হিংসা, আরে ওনার আবার কিসের হিংসা? যার যা আল্লাহকে খুশি করে ফেলেছে তার হিংসার দরকার আছে? আরে হ্যাঁ কিনা বলে ওনার মতো মানুষের হিংসা নউজুবিল্লাহ। ওনার একটাই রাগ, আমি ওনার সহবতে যতটা বুঝেছি, যে আমার ভাইপোরা ভাইরা শরিয়াতের বেখিলাফ যারা চলবে আমি তাদের সাথে নেই। কথা আমার বুঝলেন না? ওনার একটা শরিয়াতের এত পাইবন্দি ছিলেন, ওই জন্যই আল্লাহ ওনাকে ছোট হুজুরের মতো করেছিলেন। জোরে বললেন না? ছোট হুজুর যেভাবে ইন্তেকাল করেছেন উনি সেইভাবে ইন্তেকাল করেছেন। কারণ কি জানেন? বাপকে 19-20 ফলো করতো না, একদম 20-20। আমি জানি তো। ছোট হুজুর ইন্তেকাল করেছেন ফুরফুরা শরীফে, জীবনের শেষ জলসা, কালিমুল্লাহ হুজুরের শেষ জলসা ফুরফুরা শরীফে। ছোট হুজুর ইন্তেকাল করেছেন মোহরমের চাঁদে, তাও আবার ফুরফুরা শরীফে জলসা করেছে। হুজুরও মোহরমের চাঁদে ফুরফুরা শরীফে জলসা করেছে। ছোট হুজুর কেবলা তসবিহ পড়তে পড়তে এই হাতটা এইভাবে ছিল, ইন্তেকাল করেছেন। আর আমি নিজের চোখে দেখা বর্ষাচানের সঙ্গী আতাউর বলে একটা মৌলানা থাকে, ও আমাকে নিজে দেখিয়েছে।
আমাকে কেন আমাকে ইন্তেকালের ঠিক মাস 6 আগে আমাকে চাচাজান নিজে বলেছিল, দাদু তোমার দাদুজান ইন্তেকালের সময় হাতটা এইভাবে ছিল, আল্লাহ তসবিহ করছিল। আর ওইটা দেখাবার জন্য আমাকে ডেকে গোসল দেওয়ার পরে খাস করে দেখাবার জন্য দেখালো। আমিও নিজের চোখে দেখেছি বড় চাচাজান এইভাবে ইন্তেকাল করেছিলেন। জোরে বললেন না? হ্যাঁ, চলতে হবে। আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার বেড়া বেরিয়া ছেলেরা, তাই আমি আপনাদের ভাই বলে গেলাম, আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহ ওয়ালা হয়ে যান। গুল গায়া গুলশান গায়া, জঙ্গে ধাতু রহে গায়া। ছোট হুজুর কেবলাই ওয়াজ করতেন বাবা, গোলাপ আছে গোলাপের খুশবু চলে গিয়েছে বাবা। বর্তমানে হুজুর আছে, হুজুরের আসে খুশবু নাই। ছোট হুজুর খেলার ওয়াজ করতেন, গুল গায়া গুলশান গায়া, জঙ্গে ধাতু রহে গায়া। গোলাপ আছে গোলাপের খুশবু চলে গেছে। এখন সব হুজুর আছি আমরা, কিন্তু সে জিনিস আছে, দূর ফিরিয়ে দেখতে হবে। কি বললাম? ফুরফুরা শেষ হবে না। যারা মুখালেফ দল, তারা যারা অন্য দল মতপথের লোক, তারা এই সুযোগে মুনাফিকি করে কাজে লাগাচ্ছে। তোদের হুজুররা শেষ হয়ে গেছে, খবরদার নয়। ফুরফুরা জীবনে শেষ হবে না। ফুরফুরা এমন একটা সিলসিলা, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, একটা জিনিস, যে জিনিস ছিল সে জিনিস আস্তে আস্তে, জোরে বলে, কমে যাবে। কমতে হবে। কেন? কিয়ামত যত দিন যাচ্ছে এগোচ্ছে না, এই পিছোচ্ছে না, যত দিন যাচ্ছে আগাচ্ছে। আর কিয়ামত ওই সময় কাছাকাছি হবে যে সময় মানুষ আস্তে আস্তে গুনার দিকে বেশি ঢলে যাবে। কথা ঠিক না বেশি? তাহলে থাকবে ফুরফুরায় এখনো হুজুর আছে। কে বলছেন? অনেক আল্লাহর ওলি আছে, কিন্তু সেটাকে দেখতে গেলে এই হই হই করে এই মোবাইল টুবাইল অমুক তমুক হ্যান ত্যান এসবে পাবেন। খুব বুঝে শুনে কাজ করতে পাবেন, তাও ধরা দেবেন আপনাকে চট করে। এমনও হুজুর আছে ফুরফুরাই, বাইরেই বেরোয়নি, আমি কবে দেখতে পাই কোনো ঠিক নেই, জানেন? কিন্তু আপনারা তো হুজুর হয়ে অনেকজনকে, সবাইকে চেনেন না। আমি আমার বাড়ির কথা বলছি, এমন ছেলে আছে আমি বাড়িতে বাইরে কবে বেরোয় আমি নিজে দেখিনি, আপনারা তো দূরের কথা বুঝলে। আবার বেরোতে হবে, নাই সেলসেলার খেদমত হবে কি করে? কথা ঠিক না বেশি? হ্যাঁ, মাঝে মাঝে আমি নিয়ত করি দোকান করে বসে যাব নাকি। কেন? এই ওয়াজ নসিহত করা মানে এর মতো চিটিংবাজি ব্যবসা আর বর্তমানে কিছু নেই দেখছি। কেন? এতে দেখছি বিরাট বড় সব বড় বড় পাকা পাকা চিটিংবাজ উঠে যাচ্ছে, আর উঠে এমন ওয়াজ নসিহত করছে যেন মনে হচ্ছে আল্লাহর ওলি উঠেছে, অথচ আমি তাকে জানি ইবলিশ শয়তানের থেকেও সে খারাপ। জলসা এখন রাগ করবেন না, এই জলসা এখন ফ্যাশন হয়ে গেছে, জানেন? আর এখনকার কমিটি দেখেন সব বেনামাজি, বেড়া বেড়িয়া জলসাই কথা বলিনি। আলহামদুলিল্লাহ, এই জলসায় কি আমি জানি না, তবে আশপাশে যত জলসা হয় 100টা যদি জলসা হয় তার মধ্যে 100টা জলসাই বেনামাজি কমিটি। কথা ঠিক বলছি না ভুল বলছি? এবারে সেই বেনামাজি কমিটি হলে আর কি জলসায় রহমত হবে বলেন তো দেখি? আমার কথা আপনাদের অসুবিধা লাগছে নাকি? দেখেন তাহলে ছেড়ে দিন, ভালো ভালো। আমার কবরে আমি জবাব দেব, আপনার কবরে আপনি জবাব দেবেন। তবে এতটুকু বলে দিয়ে যায়, আল্লাহ কারে, আল্লাহ আমাদের কারে চাইলে বেদিনের ঘরে জন্ম দিতে বাধ্য দেয় না, ইসলামের ঘরে জন্ম দিয়েছে। আল্লাহ চাইলে আমাদের ঘরে ও ভাইজানেরা অন্য নবীর উম্মাত করে পাঠাতো। আল্লাহ শুকর, আল্লাহ তাআলা নবীদের সরদারদের উম্মাত করে পাঠিয়েছেন। আল্লাহর কাছে শুকর। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুরের মুরিদ করে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। ও বেরিয়ে ছেলেরা, শুধু সার্টিফিকেট গলায় ঘুরলে জান্নাতে যাওয়া যায় না। সার্টিফিকেট নিয়ে গলায় ঘুরলে জান্নাতে যাওয়া যাবে না। কর্ম যদি ভালো হয় তবেই জান্নাতে যাবে। ফুরফুরা জমিনে যান, দাদা হুজুরের মাজার জিয়ারত করতে যান, আল্লাহ দিকে চেয়ে বলে, দাদা হুজুর কবরে জিন্দা না মুর্দা?
আরো জোরে বলে মুজাদ্দিদুজ্জামান কবরে জিন্দা শুয়ে রয়েছে। পেট গরম কথা বলি না, অনেক মানুষ বলে ওসব বানিয়ে বানিয়ে হুজুররা বলেন নাউযুবিল্লাহ। কিতাবের নাম হলো সাওয়ানি উমরি, কিতাবটা উর্দুতে লেখা রয়েছে, দেখে নেন। কিতাবের লেখক হলো হযরত আব্দুল মামুদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদুজ্জামানের খলিফা ছিলেন, এত বড় আলেম মানুষ ছিলেন। তিনি একটা কিতাব লিখলেন উর্দুতে, কিতাবটা লিখলেন সাওয়ানি উমরি। কিতাবটার মধ্যে লিখতে লাগলেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের লাশকে গোসল দেওয়া হলো, আল্লাহর ওলি আপনার আমার পীরের লাশকে সাদা কাফন পরিয়ে দেওয়া হলো। আল্লাহ আপনার আমার বলি, আপনার আমার পীর, আপনার আমার ওলিকে মুজাদ্দিদুজ্জামানকে কাফন পরিয়ে দিয়ে চার তাকবীর সহ ফরজে কিফায়া জানাজার নামাজ পড়িয়ে দিয়ে যখন কবরস্থানে সকলে মাটি দিচ্ছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সবাই মাটি দিয়ে চলে আসছে। আব্দুল মাবুদ মাটি দিয়ে আসে না। আব্দুল মাবুদ কিতাবের মধ্যে লিখতে লাগলে, আমি আব্দুল মাবুদ দু চোখ বন্ধ করে আমি আমার পীরের কবরে মুরাকাবা হালতে বসে গেলাম। আমি আমার পীরের কবরে কাশফে হালতে বসে গেলাম। আমি আব্দুল মাবুদ কাশফ করে দেখতে পাচ্ছি আমার পীরের কবরের অবস্থা আল্লাহ আমাকে বাতিনি চোখে দেখাচ্ছে। আমি আব্দুল মাবুদ দেখতে লাগছি আমার পীরের কবরে দুইজন ফেরেশতা এসে সওয়াল জবাবের জন্য এসেছে। আমি আব্দুল মাবুদ মুরাকাবা হালতে দেখতে পাচ্ছি আমার পীরের কবরে যখন প্রশ্ন করে, আমার পীরের কবরে আল্লাহ রাসূল এসে হাজির হয়ে গিয়ে আমার পীরের কবরে আল্লাহর ফেরেশতাকে বলছে, ও আল্লাহর ফেরেশতারা, আবু বকরের কবরে সওয়াল জবাব লাগবে না, যদি সওয়াল জবাবের প্রয়োজন হয় আমি আবু বকরের তরফ থেকে নবী আমি নিজেই দিয়ে দেবো। জোরে বলে, আরো জোরে বলে। সেই সিলসিলা এখন নাম আছে, কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই জিনিস হারালে হবে। এই জিনিস পেতে গেলে আপনাকে লাইনে আসতে হবে। এলমে বাতিনি চোখ এমন একটা চোখ, আপনি যদি সেই চোখ হাসিল করতে পারেন, হতভাগারা আবার অনেকজন বলে বাতিনি আবার কি, বাতিনি তো এলেম শয়তানের ছিল, নাউযুবিল্লাহ। কিছু কিছু বিয়াদব আছে, তাদের কথায় কান দেবেন না, ওরা নিজেরা ঈমান হারা হয়েছে, আপনাকে করে ফেলবে, জানেন। আর তোদের এখানে করতে হবে না, যা দূর হয়ে যাবে। বাতিনি এলেম যদি আপনি যদি হাসিল করতে পারেন, দাদা হুজুরের সঙ্গে আপনার ডাইরেক্ট কথা পর্যন্ত হয়ে যাবে। জোরে বললেন না, আরো জোরে হবে না? হ্যাঁ, এমনও মুরিদ আছে জানেন, কথা ডাইরেক্ট গিয়ে কথা বলে, আমরা ধরতে পারি ওই ফুরফুরা শরীফ, আপনিও মুরিদ, আমিও মুরিদ, আর সিনিও মুরিদ, অথচ তিনি কথা বলে চলে আসছে। কালকে না আজকে কিতাবের মধ্যে পড়ছিলাম, সেজলা হুজুর কেবলা ডাইরেক্ট দাদা হুজুর ইন্তেকালের পরে কয়েকবার নিজের চোখে দেখেছে। জোরে বললেন না? তাহলে অনেকজন বলবে না এটা আবার হতে পারে, তোকে বিশ্বাস করতে হবে না, আমরা বিশ্বাস করি। ওলি আল্লাহ আছে না নাই? জোরে বলেন। ব্যাস, তাহলে ওলি আল্লাহ না থাকলে পৃথিবী চলতো, হ্যাঁ কিনা? জোরে বলেন। কলিকাতার জমিনে একখানা উলঙ্গ মানুষ থাকতো, উলঙ্গ মানুষ আমার ভাইজানেরা, কলিকাতার জমিনে থাকতো উলঙ্গ মানুষ। মানুষ কাপড় দিলে পরতো না, মানুষ কাপড় দিল পরতো না। অথচ ওই রাস্তা দিয়ে যখন মুজাদ্দিদ কাপড়ের দোকানদার কাপড় যদি দিত, সে মানুষটা খুলে ফেলে দিত, কাপড়ও পরতো না। ওই মানুষটা একদিন দাদা হুজুর কেবলা রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতে পেয়ে দূর থেকে ওই মানুষটা তাড়াতাড়ি করে দোকানদারের কাছে গিয়ে বলে, দোকানদার দোকানদার একটা তাড়াতাড়ি করে কাপড় দাও। দোকানদার অবাক, আল্লাহ, মানুষটাকে কাপড় দিলে পরতে চাই না, মানুষটাকে কাপড় দিলে পরতে চাই না, আজকে আবার নিজে কাপড় চেয়ে পড়ছে, কি ব্যাপার? ও ভাইজানেরা, যুবকেরা, ওই সময় ওই মানুষটা বলেছিল, আর মানুষ নাই বলে আমি এতদিন ধরে কাপড় পরি না, আজ একটা মানুষ যাচ্ছে বলে আমি কাপড় পরিছি। জোরে বলে, আরো জোরে বলে। আচ্ছা, কথা বুঝলে? আজ কাপড় নেই, কাপড় চেয়ে পড়ছে। দোকানদার বলছে, চিন্তা করছে, আল্লাহ কি ব্যাপার,
কাপড় দিলে পড়তে চাইনি, আজকে কাপড় চেয়ে পড়ছে। তখন ওই পাগলটা বলছে, পাগল নয়, মজলুম ব্যক্তি বলছে, একদিন মানুষ বাস করেনি বলে কাপড় পরিনি, কার সামনে কাপড় পরো, মানুষ কই, আজ মানুষ যেচ্ছে বলে কাপড় পরিছি। জোরে বললেন। সেই দশা আমরা সব ওই রকম হয়ে গেছি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমি। আর বেশি লম্বা চড়ায় নয়, সিগন্যাল পড়ে বলছে হুজুর আকাশে, আকাশ কি মেঘ ডাকছে? আকাশ মেঘ ডাকছে নাকি? ও বাবা, তারে ছেড়ে দি, আর নয়, একদম নয়। আচ্ছা করে নেব, সকলে টুটে দাঁড়িয়ে নবীর উপরে সালামে, ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدى لله أهداء يا ربي সকলে বসে যান। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ কাশাবিহি। আচ্ছা, খুব পানি হচ্ছে গো, হ্যাঁ জোরে পড়ছে। আচ্ছা, আপনারা সরে সরে আসেন, ভিজে যাবেন। ওই যারা আছেন সরে সরে আসেন না, ভিজে যাবেন। যাক, আল্লাহর রহমতে হয়ে গেছে যে আল্লাহ এবারে তো আল্লাহ অনেকক্ষণ ধরন দিয়ে দিয়েছে, কি জলসাটা আল্লাহ করিয়ে দিল। এরা কমিটি বলছে হুজুর আমরা ভেবেছিলাম ডেট চেঞ্জ করে দেবো। হ্যাঁ, কালকে আমার জলসা হয়নি জানো, মেদিনীপুরে জলসা ছিল, হলদিয়া সিটি সেন্টার কালকে। সেখানে কালকে জলসা ছিল, 7:30টার দিকে ফোন করে বলছে হুজুর জলসা হবে না। আমার টাইম 1টা থেকে ছিল। আমরা ফুরফুরা শরীফের 3টে ভাই ছিলাম আর একটা 24 পরগনা মহল্লা ছিল। বললো হুজুর হবে না। ঠিক আছে, হবে না। আর এখন ছেলেরা যাবে আপনাদের কাছে না, রুমাল নিয়ে যাবে, কেউ ফেরত দেবেন না। আর যে কেউ যদি মনে করে আমার সঙ্গে মোসাফা করে টাকা দেবে, দিতে পারে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা ইমাম হোসাইন হুজুরের নামে জলসা হবে, দেন চাইছি। আর সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ আর দরুদ শরীফ পড়ে, এখনই সব রেসানি হবে। আকাশের ওয়েদার ভালো না। আর পকেটে যদি আমার কাছে উঠে আসেন, সবাই উঠে আসেন, যে যে হাত দেবেন 10-20 টাকা করে দেন, আমার হাতে হাত দেওয়া হবে। আর এই জলসার জন্য টাকা কমিটির ছেলেরা বললো আমাকে যে হুজুর আপনার হাতে হাত, ইমাম সাহেবও বললো, আল্লাহ কবুল করেন। দিয়ে বসে যান, দোয়া হবে। কেউ যদি দিতে চান চলে আসেন। আল্লাহ আখিরাতে তার শান্তি দিক, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আসেন, মাশাআল্লাহ, আসেন আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে যা পারেন দেন, আমাকে নয়, জলসাই জলসাই আল্লাহ করে। এই জলসার টাকা এটা কমিটির ছেলেরা বললো যে আপনার হাতে হাত দিয়ে একটুখানি ওয়াদা কালেকশন করিয়ে নেবেন, সেজন্যই আপনাদের এখানে একটু কষ্ট করে উঠতে বলছি। হ্যাঁ দেন, নগদ কিছু কালেকশন কমিটির ছেলেরা বললো আল্লাহ করে, ওই জন্য কষ্ট করে একটু উঠে দেন। যান, আল্লাহ করে 10, 20, 50, আর কোনো চাপাচাপি নেই। আর যেমন আল্লাহ ক্ষমতা দেবে সে সেই রকমই দেবে। আমি করে খুচরো খাজরা কি করবো, দিন নাই দেখেন, ধরে ক টাকা দেখেন। আসে, চলে আসে। আর ওদিকে রুমাল নিয়ে গেছে, পিছনের লোকগুলো আসা কষ্ট হবে।
রুমালটা নিয়ে যান, যে যা পারবে দেবে। কি হলো? কাঁদছে কেন? ঘুম পেয়েছে? সবাই বসে যান, দোয়া হবে। আর মাশাআল্লাহ তাবারুক করেছে এই লকডাউনে, যা আল্লাহ মিলায়। হ্যাঁ, লকডাউনের সময় যা আল্লাহ খিচড়ি, তাবারুক, বিরিয়ানি যা আল্লাহ মিলায়, আল্লাহ শুকর। কথা ঠিক না বেটি? হ্যাঁ, ফি আমানিল্লাহ। আর একটা কথা, বসে যান। ভাই সাহেব মাশাআল্লাহ দিচ্ছে। এই রুমাল একটা নিয়ে আসো না ভাই। কই গো? এদিকে ধরো, ফেলে দিই। পিছনে সব তোলা হয়ে গেছে। আমার ছোটবেলায় মনে আছে, এরম টাকা আমার আব্বাজানের সঙ্গে জলসায় গেছি, আর আব্বাজান তুলেছে আর আমি পকেটে ভরছি পিছনে বসে বসে। আল্লাহ আল্লাহ কবুল করে। আমার মনে আছে এরকম আব্বার রেখে দিয়েছে, আর আমি ছোটবেলায় আমি বলছি আমার আব্বার টাকা, সব পকেটে ভরে বলেছি। আব্বা এই করছি, কি করছিস? যখন জানিনি, তো যাই হোক, মাশাআল্লাহ বসে বসে তেলাওয়াত করে। আর তাবারুক বসিয়ে খাওয়াবে না, প্যাকেট করেছে। আপনাদের ঘরে জলসা শেষ হবে, লাইন দিয়ে বসে যাবেন। আপনারা যেটা ভালো বুঝবেন, যেদিকে ইচ্ছা হবে ভালো বুঝবেন, সেদিকে লাইন দেবেন। আল্লাহ আখিরাতে শান্তি দিক। আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর তরিকার যারা কার্ড নেবেন, আমার গাড়িতে যোগাযোগ করবেন। ঈশার নামাজ পড়ে 100 বার দরুদ শরীফ, ফজরের নামাজ পড়ে 100 বার দরুদ শরীফ, চিশতিয়া তরিকার সবক। আর একটা তরিকা যতক্ষণ না কামেল হচ্ছেন, দ্বিতীয় তরিকায় যাওয়া চলে না, দ্বিতীয় আমলে যাওয়া চলে না। আর পাশান পাশ জেকের আছে, নফি ইসবাতের জেকের আছে, তওবার সবক আছে। যার লাগবে আমার গাড়ি থেকে নিয়ে নেবেন।